আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? তো সবাই দেখলাম খুব দ্রুত ঝটপট লাইভে জয়েন করে ফেলেছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আপনারা একটু বরাবরের মতো আমরা ক্লাস শুরুতে যে কথাগুলো বলে থাকি, যে আপনাদের সবার কাছে মনে হয় আমাদের এখন এই ছবিটা বা আমাদের স্লাইডটা ক্লিয়ার এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে। তো ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। সবাই একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান এবং দেখতে পান, আমরা সাথে সাথে ইনশাআল্লাহ ক্লাসে চলে যাব। কারণ আজকে কিন্তু খুবই একটা অসাধারণ একটা ক্লাস হবে এবং ম্যাথ ম্যাজিক টুইস্ট ক্লাসটা আর কি। তো আমরা সাধারণত গত যে ক্লাসগুলো করেছি ধারাবাহিকভাবে আমরা পাটিগণিতের কয়েকটা চ্যাপ্টার করেছিলাম, কিন্তু আজকে আপনাদের সামনে আমি একটা বীজগণিত মানে অন্যরকম ভাইবস নিয়ে হাজির হয়েছি। এবং বীজগণিতের জায়গাতে আমরা মোটামুটিভাবে সবাই একটু কমফোর্ট ফিল করি যে বীজগণিত মনে হয় একটু সোজা বা পারবো, ঠিক তেমনই আজকে আপনারা ইনশাআল্লাহ বীজগণিতের যে কিছু কনসেপ্ট, বিশেষ করে মান নির্ণয়ের যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো আপনি পেয়ে যাবেন একদম সূত্র ছাড়া। আমরা সাধারণত খুবই ট্র্যাডিশনাল ওয়েতে সূত্র দিয়ে এই অঙ্কগুলো করে থাকি, আর আজকে অধিকাংশ অঙ্কই আপনি সূত্র ছাড়া করতে পারবেন, দেখে দেখেই উত্তর বলে দিতে পারবেন। তো সবাই একটু আমাকে জানান যে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, বললেই আমরা ক্লাসে চলে যাব।
আচ্ছা, তাহলে আপনারা মনে হয় সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, অনেকেই আওয়াজ কম আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু আস্তেই কথা বলেছিলাম, তো আপনারা একটু দেখেন। তাহলে আপনারা মনে হয় সবাই এটা অফ করো। অনেকেই তো এখন কি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? এখন একটু বলেন যে ঠিক আছে কিনা, বা এখন শব্দ শোনা যাচ্ছে কিনা। আমি আসলে একটু আস্তেই কথা বলেছিলাম, ক্লিয়ার আছে কিনা। তো এখন বলেন যে এখন ঠিক আছে কিনা। তো আপনাদের কিছু কমেন্ট পড়ার পরেই আমি চলে যাব। আপনারা সবাই দ্রুত ঝটপট লাইকটা শেয়ার করে দিন, বিভিন্ন গ্রুপ বা পেজ, আপনাদের পরিচিত যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে ইনভাইট দিয়ে সুন্দরভাবে ক্লাসে জয়েন করেন। ইনশাআল্লাহ আজকে অসাধারণ একটা ক্লাস আপনারা পাচ্ছেন প্রতিনিয়তের মতো। আজকেও আপনাদের যারা একদম বেসিক থেকে শুরু করতে চান চাকরির জন্য লেখাপড়া, সেক্ষেত্রে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে। আর যারা অনেক বেশি স্মার্ট, ভালো পারেন, তাদের জন্য একটু মানে ইজি লাগতে পারে বেশি। তবে যারা প্রথম থেকে শিখতেছেন কিভাবে চাকরির প্রস্তুতি নিতে হয়, চাকরির ম্যাথগুলো সাধারণত কিভাবে করতে হয়, সাধারণত আপনারা অঙ্ক পারেন সবাই, কিন্তু শর্টে পারেন না, অল্প সময়ে পারেন না। আসলে সব অঙ্ক শর্টেও পারা যায় না, আবার সব অঙ্ক বিস্তারিত করতে হয় না। এই জিনিসগুলো নিয়ে আমি কিছু কথাবার্তার পাশাপাশি আপনাদেরকে এই ম্যাথের বিষয়গুলো ক্লিয়ার করব। তো আলহামদুলিল্লাহ অনেকেই অলরেডি জয়েন করেছেন, অনেকেই আমাকে সালাম দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। তো সবাই সঙ্গে থাকেন, ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক কথা হবে। তো দেখেন আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটার নাম কি? বীজগাণিতিক রাশি। এবং বীজগাণিতিক রাশির যে সূত্রের মাধ্যমে মান নির্ণয়ের যে বিষয়টা আছে, দেখেন আমরা প্রথমেই সেই ধরনের অঙ্ক নিয়ে আজকে ক্লাসটা করব। আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে এইগুলোর জন্য আমি স্পেশালভাবে যে টেকনিকটা আপনাদের শেখাবো সেটা হলো যে একদম দেখে দেখে উত্তর বলে দেওয়া। আসলে হয় কি যে আপনি যখন ক্লাসে বা পরীক্ষার হলে ম্যাথ করবেন তখন কিছু অঙ্ক থাকে যে একটু আপনার সময় নিতে হয়, কিছু অঙ্ক থাকে একটু মিডিয়াম, আবার কিছু অঙ্ক আছে যে দেখে দেখেই আপনি উত্তর বলে দিতে পারবেন। যার কারণে কখনোই চিন্তা করা যাবে না সবগুলো অঙ্ক দেখেই আমি উত্তর বলে দেব। আবার এরকমও মনে করা যাবে না যে সহজ অঙ্ক যেটা দেখে উত্তর করা যায় ওটাকে আমি বড় করে ভাববো বা 2 পেজ নষ্ট করব। তাহলেই কিন্তু আপনি পরীক্ষার হলে কট খেয়ে যাবেন এবং সময়ের সাথে পারবেন না। এজন্য যেগুলো ছোট অঙ্ক দেখেই উত্তর বলা যায় ওটা দেখেই উত্তর বলা শিখতে হবে, আর যেটা একটু করতে হয় সেটা একটু করে শিখতে হবে। সব কিছুর আসলে শর্টকাট খোঁজা যাবে না। তো এই জন্য দেখেন আমি একটা গল্প বলেই শুরু করি। আপনারা জয়েন করেছেন অলরেডি, অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি বলেছি আবারও সবাইকে সালাম দিলাম, সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো দেখেন বিষয়টা হচ্ছে যে ব্লেড যতই ধারালো হোক না কেন এটা দিয়ে কিন্তু গাছ কাটা যায় না, ঠিক না? অনেক ধারালো, কিন্তু ব্লেড দিয়ে কি গাছ কাটা যায়? যায় না। কিন্তু আবার মানে কুড়াল যেটাকে আমরা বলি বা কুঠার, এটা কিন্তু যতই ধারালো হোক না কেন এটা দিয়ে আবার আপনি ধার দিয়েও কি করতে পারবেন না? গাছ কাটতে পারবেন, কিন্তু আপনি শেপ করতে পারবেন না। কারণ এক একটা জিনিস এক একটা জায়গার জন্য ইউজ করা হয়, ওইটার জন্য। এই যে যেরকম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে। তো অনেক কথা বলে ফেললাম মনে হয়, আমি ক্লাসে যাই, ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক কথা হবে। তো সবাই আপনারা এই প্রশ্নটার উত্তর করেন তো, যে আপনাদের দেখেন তো কতক্ষণ টাইম লাগে। যে x প্লাস ওয়াই সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান 3 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করা। তো আমি কি করব, আপনাদের মানে প্রথমে যে কথাগুলো আমরা সাধারণত বলে থাকি পরের অঙ্কগুলোতে বা পরবর্তীতে যে এত কথা বলি না। আপনারা কেউ অধৈর্য হবেন না, ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ ক্লাস শেষে আপনি সবকিছু বুঝতে পারবেন, ঠিক আছে? তো বিষয়টা হলো যে প্রথমে আমি করব একটু সূত্র বা ট্র্যাডিশনাল ওয়েতে আমরা সাধারণত যেভাবে ভাবি সেইভাবে অঙ্কগুলো করে দেখাবো। আর তারপরে যখন এটা আপনার ডেভেলপ হয়ে যাবে কনসেপ্টটা, তখন ডেভেলপ বলতে কি এর পরের ধাপেই আমি কিন্তু অঙ্কটা দেখে কিভাবে আপনি শর্টে করতে পারবেন সেটাও বলে দেব। তো দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন, কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রধান সহকারী হিসাবরক্ষক 2021
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অফিস সহকারী কাম কম্পিউটার 2021, জীবন বীমা কর্পোরেশন অফিস সহকারী কাম কম্পিউটার 2021। দেখেন 21 সালেই 3টা জায়গায় মানে 3টা এক্সামে এই প্রশ্নটা এসেছে। তার মানে নিঃসন্দেহে যতই সহজ হোক এ ধরনের প্রশ্ন আসে, সাম্প্রতিক সময়ে এই প্রশ্নগুলো কিন্তু আসছে। তো দেখেন আমরা প্রথমে দেখি যে এইটার যদি আমরা কি মান নির্ণয় করতে চাই তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে হলো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মানটা আমরা নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্স আর ওয়াই এর মান যদি বের করতে পারি তাহলে এক্স ওয়াই এর মানটা নির্ণয় করা আমার কাছে কোনো বিষয় না। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, স্বাভাবিকভাবে আমরা যেটা করি যে এখান থেকে আমরা মানে যোগ বিয়োগ করার মাধ্যমে এক্স বা ওয়াই এর মান নির্ণয় করে নিই, তাই না? যেরকম মনে করেন আপনি যদি এটা যোগ করে দেন সরি, তো যোগ করে দিলে আপনি যদি এই দুটা সমীকরণ, এটাকে যদি আপনি সমীকরণ 1 দেন আর এটাকে যদি সমীকরণ 2 দেওয়া হয় তাহলে আমরা কি করি, এই দুটা যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে দেখেন এই ওয়াই কাটা, এই ওয়াই কাটা, আর এক্স মিলে হয় 2x, আর এখানে হয় হচ্ছে কি বলেন তো 5 আর 3 8। তার মানে x সমান হচ্ছে 4। মানে এই যে এটা কেটে দিলে আমরা জানি সোজাসুজি কাটাকাটি করা যায়, তাহলে 4 হয়, যে 4 2 8, মানে এটা ওই পাশে যে ভাগ হয়ে যায় তো এই জন্য, তো 4 x এর মানটা বের হয়ে গেল। তাহলে এখানে আপনি যখন x প্লাস ওয়াই সমান 5 লিখতেছেন, তা আপনি যদি x এর মান পেয়ে যান হচ্ছে 4, x এর মান যদি আপনি পেয়ে যান 4, তাহলে 4 বসায় দেন, 4 প্লাস ওয়াই সমান কত 5। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে এই 4টা ওই পাশে যে বিয়োগ হয়ে গেলে 1 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে ওয়াই এর মান হচ্ছে কত 1 আর x এর মান 4। তাহলে অতএব xy সমান হবে x এর মান 4, y এর মান 1, তাহলে হচ্ছে 4 অক্ষে 4। তার মানে এই প্রশ্নের উত্তর কত হবে 4। আপনারা অনেকেই 4 মনে হয় উত্তর করে ফেলছেন, ডি বলছেন 2 দিন যাবত ডি মেঘ বালিকা, আশা খাতুন, অনেকেই আপনারা 4 উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। তো যারা উত্তর করেছেন মাশাআল্লাহ, এইটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশনাল সিস্টেম। এই সিস্টেমে আমরা কিন্তু সবাই শিখেছি, আমরা মনে হয় সবাই করতে পারবো। এই ধরনের যদি এক্স ওয়াই বা এ বি বা যে কোনো কিছু দেওয়া থাকে পি কিউ, এভাবে প্লাস এবং মাইনাসের মান থাকলে আমরা কাটাকাটি করে মানে যোগ বিয়োগ করে একটার মান বের করতে পারলে তো আর একটা সমীকরণে আপনি অন্যটার মান বসাই দিলেও হয়। আবার একবার যোগ একবার বিয়োগ, আপনি একবার যোগ করে যেরকম ওয়াই ওয়াই কাটাকাটি করছেন, আর একবার বিয়োগ করলে কিন্তু এখানে এই দুটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে এটাও কাটাকাটি হয়ে যাবে, তখন ওয়াই এর মানও বের হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আপনি ধরে নেন যে এটা করছেন, আপনি এবার করলেন যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3। এবার আপনি ধরে নেন বিয়োগ করবেন, মানে আপনি এবার এক্স কে কাটাকাটি করবেন। বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এখানে আপনি কাটাকাটি করেন। কিভাবে কাটাকাটি করবেন, এবার কাটাকাটি যাচ্ছে হচ্ছে আপনার এই এক্স কাটা, আর এর আগে তো প্লাস আছে, তাহলে 2y সমান এখানে 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে 2 কাটাকাটি করলে হয় 1, তার মানে y সমান 1। এভাবেও কিন্তু আপনি y এর মান দেখেন 1ই পাচ্ছেন। তাই x এর মান যেহেতু 4, y এর মান যেহেতু 1, তাহলে 4 আর 1 গুণ করলে কত হবে, 4 আর 1 গুণ করলে 4ই হবে, 4 অক্ষে 4। তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে বলেন তো? এই প্রশ্নের উত্তর হবে 4। যারা উত্তর করেছেন 4 তাদের সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে দেখেন আমি এবার কিন্তু একটু অন্যভাবে এই ম্যাথটা ডিল করার চেষ্টা করব, অন্যভাবে। তো অন্য ভাবটা কি? অন্য ভাবটা হচ্ছে আপনি এই ধরনের ম্যাথ থাকলে আপনি একটু নিজে নিজে চিন্তা করবেন যে দুইটা সংখ্যা, এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যাকে যোগ করলে 4 হয়, আবার এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যাকে আবার বিয়োগ করলে কত হয়, 3 হয়। যে দুইটা সংখ্যাকে কি করলে যোগ করলে 5 হয়, বিয়োগ করলে 3 হয়। আপনি ধরে নেন যে x এর মান আপনি একটু মনে মনে ধরেন, যে x এর মানটা আপনি মনে মনে ধরলেন যে x এর মান যদি হয় 4 আর 1 যোগ করলে 5 হয়, কারণ x এর মান 4 আর এটার মান আপনি মনে করেন y ধরলেন।
তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। আবার আপনি মনে করেন যে অন্য একটা মান ধরতে পারেন, x এর মান 2 আর এটার মান মনে করেন, আপনি সবসময় এটার মান একটু বড় ধরেন, কারণ এটার থেকে এটা বিয়োগ করার পরে তো পজিটিভ একটা মান আসছে, মানে x থেকে y বিয়োগ করার পরে একটা পজিটিভ মান যেহেতু আসে, তার মানে x এর মানটা অবশ্যই বড় হবে, বড়টার থেকে ছোটটা বিয়োগ করলেই পজিটিভ মান আসে, তাই না? তাহলে দেখেন এখানে 4 আর 1 যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। আবার এখানে 4 থেকে যদি আপনি y এর মান 1 ধরেছিলেন, 1 বিয়োগ করেন, দেখেন 3 হচ্ছে। তাহলে আপনি স্বাভাবিকভাবে আপনার সেন্সটা এবার মিলে গেল না যে একটার মান 4 আর একটার মান 5 হলে মানে 1 হলে 5 হয়, তাহলে মিলে যাচ্ছে। আবার একটার মান 4 আর একটার মান 1 হলে বিয়োগ করলে 3 হয়, মিলে যায় না? আপনি মনে করেন এইভাবে প্রথম দিকে সব মিলে যাবে, বিষয়টা এমন না। আপনি যদি অন্য মান ধরেন ওইটাকে আপনি 3 ধরলেন, 3 থেকে 3 সাথে 2 যোগ করলেন, তাহলে y এর মান 2 দিলে 5 হচ্ছে। কিন্তু এইখানে দেখেন 3 থেকে 2 বিয়োগ করলে তো আর 3 হচ্ছে না, তাহলে ওই মানটা কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। দেখেন আপনি এগুলো দেখেই বুঝতে পারতেছেন যে এইখানে এই যে মানটা, মানে এই যে আমরা যে x এর মানটা হচ্ছে 4, আর y এর যে মানটা, এই y এর মানটা 1 দিলেই এই শর্তটা ঠিক থাকে। এই যে শর্তটা, এই শর্তটা কি হয়? ঠিক থাকে। তাহলে এই শর্তটা ঠিক থাকলে তাহলে x এর মান 4 আর y এর মান 1ই হবে। আর x এর মান আর y এর মান যখন 1 আর 4 হচ্ছে, তখন ওই দুটা গুণ করে দিলে আপনার এত ক্যালকুলেশন কিছুই করা লাগতেছে না। আপনি সরাসরি বলে দেন যে 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 এর থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে 4 আর 1 হচ্ছে এই দুটার মান, একটার মান 4, একটার মান 1, আর 4 আর 1 গুণ করলে, এখানে তো আপনাকে বলছে গুণ করতে, তাই না? তাহলে এই যে xy মানে হচ্ছে এই যে xy মানে হচ্ছে ওই দুটা সংখ্যার গুণফল, তার মানে 4 গুণ মানে হচ্ছে 4 গুণ 1, 4 গুণ 1 দিলে 4ই হয়। তাহলে মানে এর প্রশ্নের উত্তর আপনার করার জন্য খাতা কলম কিছুই লাগতেছে না। আমি এই কনসেপ্টটাই আসলে আপনাদেরকে বোঝাবো বেশ কিছু অঙ্কের মাধ্যমে। তা আপনারা কি বুঝতে পারছেন এই অঙ্কের কোনো সূত্র বা কোনো কাটাকাটি যোগ বিয়োগ কোনো কিছু প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এই অঙ্ক কিন্তু আমি বানিয়ে দেই নাই, এই অঙ্কটা কিন্তু কি পরীক্ষাতে আসা প্রশ্ন, এবং এরকম প্রশ্ন আরো হাজারো প্রশ্ন আছে, আমরা আজকে এইভাবে সমাধান করব। সবাই কি বুঝতে পারছেন যে আমি কিভাবে আপনাদের ভাবনাটা ডেভেলপ করলাম? আমরা কিভাবে আইডিয়াটা ডেভেলপ করলাম বুঝতে পারছেন? সূত্র দিয়ে, আচ্ছা সূত্র দিয়ে তো আমরা করতে পারি, তাই তো? সূত্র দিয়ে আমরা অবশ্যই করতে পারবো। আমরা হচ্ছে সূত্র এর পাশাপাশি সূত্র ছাড়াও কিভাবে দেখেই আমি উত্তর বলতে পারি, এইভাবে আমরা চেষ্টা করতেছি। আপনারা এর পরের অঙ্কটা দেখেন, ইনশাআল্লাহ এর প্রশ্নের উত্তর হচ্ছে 4। আপনারা এই প্রশ্নটা একটু দেখেন, এখানে লেখা আছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 60। দুটি সংখ্যা, তার মানে একটা সংখ্যা মনে করেন আপনি যদি দুটি সংখ্যা, একটা সংখ্যা x ধরলেন আর একটা সংখ্যা y ধরলেন, তার মানে x আর y এর যোগফল কত হবে? 60 হবে। আর বলছে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 20, তার মানে নিশ্চয়ই x টাকে বড় আর y টাকে ছোট ধরা হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি, কারণ তা না হলে এখানে পজিটিভ মান আসবে না। তাহলে আপনি বলেন তো এমন কোন দুটা সংখ্যা যে দুটাকে যোগ করলে কত হয়? 60 হয়, আর দুটাকে বিয়োগ করলে 20 হয়। এমন আপনি একটু মনে মনে ভাবেন তো, মনে আপনারা একটু ভাবেন। আমরা স্বাভাবিকভাবে যেটা করি সেটা হচ্ছে এই দুইটাকে আমরা কি করে ফেলি, আমি একটু আগে ওইভাবেই আপনাদের বলি, ধরে নেন যে দেখেই আমরা উত্তর করা। দেখেন তো 40 আর 20 যোগ করলে কত হয়? 60 হয় না? আবার 40 থেকে আপনি যদি 20 বিয়োগ করেন তাহলে 20 হয় না? তার মানে বোঝা যাচ্ছে যে একটা সংখ্যা হচ্ছে 40 আর একটা সংখ্যা 20, তাহলে শর্ত মিলে যায়। আপনি যদি এখন মনে করেন যে স্যার আমি বুঝবো কিভাবে 40 আর 20, আমি যদি 50 আর 10 ধরেন আপনি 50 আর 10 যোগ করলে কত হচ্ছে? 60 হচ্ছে, কিন্তু 50 থেকে আপনি 10 বিয়োগ করলে তো 20 হচ্ছে না। এখন আপনি মনে করেন স্যার আমি অন্যভাবে ধরবো, আমার যদি ওই সময় মাথায় আসে যে 35 আর 25, আপনি ধরেন 35 আর 25 যোগ করলে 60 হয়, কিন্তু 35 থেকে যদি 25 বিয়োগ করেন তাহলে তো 10 হয়ে যায়, 20 তো হয় না। তার মানে আপনার শর্তটা কিন্তু মিলতেছে না। আপনি যদি মোটামুটি অঙ্কে হালকা পাতলা যোগ বিয়োগের ধারণা থেকে থাকে, দেখবেন যে এইগুলো আপনি কয়েকটা প্র্যাকটিস করলেই কিন্তু আপনার মাথায় এগুলো চলে আসবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনার এমনি বের হয়ে যাবে যে এইটার মান আসলে কত?
40, আর এটার মান যদি আপনি ধরেন 20, 20 আর 40 যোগ করলে 60 হয়, 20 থেকে 40 আর 20 যোগ করলে 60 হয়, আবার 40 থেকে 20 বিয়োগ করলে 20ই হয়। তার মানে একটার মান 40, একটার মান 20। এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে এটা কি করতে আমার কোনো টাইম লাগলো? টাইম মানে আলটিমেটলি আমি যেভাবে কথাগুলো বলতেছি আপনারা কেউ নেগেটিভলি নেবেন না। আমি চাই যে অফকোর্স আপনারা সবাই কোয়ালিফাইড হন। আপনার কিন্তু এই চাকরির বাজারে এসে একদম আপনি ধরে ধরে ম্যাথ শিখবেন, কিছুই পারেন না কিন্তু ভালো একটা চাকরি পেয়ে যাবেন, মানে এটা তো আসলে একটু কঠিন, আনইউজুয়াল, তাই না? আপনাকে চাকরি পেতে গেলে আসলে চিন্তা ভাবনার জায়গাটা যত কষ্ট হোক না কেন ডেভেলপ করতে হবে, এবং ডেভেলপ করে আপনার কি করতে হবে, এই যে শর্টকাটে দেখে দেখে কিছু এইসব জিনিস হচ্ছে সহজ, কারণ এটা আপনি যখন সূত্র প্রয়োগ করে করে করতে যাবেন আপনার টাইম এইখানে ব্যয় হয়ে গেলে বড় বড় যখন আপনার যৌগিক মুনাফার অঙ্ক থাকবে, যখন মনে করেন যে আপনার ওই লগ সূচকের একটা বড় অঙ্ক থাকবে, বা দেখা যাচ্ছে উৎপাদকে বিশ্লেষণ বড় একটা অঙ্ক থাকবে, ঐকিক নিয়মের বড় বড় যে নারী পুরুষ স্ত্রী বালক যে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, অথবা শতকরা লাভ ক্ষতি, এই জায়গা থেকে কিন্তু অনেক বড় বড় অঙ্ক আসে যেগুলো দেখেই উত্তর বলা কিন্তু যায় না, সব অঙ্ক দেখেই উত্তর বলা যায় না, বুঝছেন? যেই বলেন না কেন, তখন ওই জায়গাগুলোতে আপনি আর টাইম দিতে পারবেন না। এই জন্য আমি যেভাবে আপনাকে ভাবনাটা ডেভেলপ করার চেষ্টা করতেছি, আপনারা একটু চেষ্টা করেন, পারবেন। এটা ভাবার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু নো দ্য রকেট সায়েন্স অর এনিথিং এলস লাইক দ্যাট। এত বড় কোনো বিজ্ঞানী হওয়ার দরকারও নাই, এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা যে ট্র্যাডিশনাল ওয়েতে যেটা করি সেটা হচ্ছে কিভাবে করি, সেটা আমরা করি এইভাবে যে একটা সংখ্যা, দুইটি সংখ্যা বলছে, একটা এক্স আর একটা যদি ওয়াই হয়, তাদের যোগফল 60, তাদের যোগফল কত 60, আর তাদের বিয়োগফল হচ্ছে 20। আমরা সাধারণত করে থাকি যখন এই দুটি সংখ্যার গুণফল, মানে আমরা মানটা বের করব এক্স ওয়াই এর মানটা কত, গুণফল, তাহলে আমরা এখানে কাটাকাটি করলে হয় 2x সমান 80, তাহলে x সমান হবে এই 2 দিয়ে 40 80 কে কাটেন 40 হয়, তার মানে x এর মান 40। আর আপনি কি করতে পারেন, x প্লাস ওয়াই সমান 60 আর x মাইনাস ওয়াই সমান 20। এবার এটাকে আপনি বিয়োগ করে দিতে পারেন, বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বিয়োগ করে দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখেন x x কাটা, এখানে 2y সমান এখানে হয় হচ্ছে আপনার 60 থেকে 20 চলে গেলে থাকে 40, 40টা 2 দিয়ে কাটাকাটি করলে y সমান হয় 20। তাহলে একটার মান হয়ে যাচ্ছে 20 আর একটার মান হচ্ছে 40। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 40 আর 20। তাহলে আপনার এত কিছু করার দরকার নেই, আপনি দেখে শুধু একটু লিখবেন, লিখেই বলে দিবেন 40 আর 20। দেখেন আপনারা কি বুঝতে পারছেন? এবার আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে আপনাদের এই প্রশ্নের উত্তরটা হবে গ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, গ, 40 আর 30। 40 আর 30 তো নাই, আছে হচ্ছে 40 আর 20। তাহলে এখানে কত হবে, 20 হবে, ঠিক আছে? এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, 20 হবে। তাহলে এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নটা আমরা যেভাবে ভাবছি, আপনারা কি ভাবনাটা ধরতে পারছেন? এবার পরের প্রশ্নটা একটু তাহলে এই পুরোটাই আপনারা আবার করেন তো, একটু দেখে দেখে অপশন দেখলে, হ্যাঁ অপশন দেখলেও হবে। অনেকে কমেন্ট করছেন, আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু জানান। অপশন টেস্ট করলেও অঙ্কটা সহজে বোঝা যাবে। শিশির বিন্দু আপু লিখছে, শহীদ ইসলাম ভাই তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, বোঝা যাচ্ছে ভাইকে পেইড ব্যাচেও পাওয়া যায়। তো অপশন টেস্ট করলেও অঙ্কটা হ্যাঁ হয়ে যাবে। শহীদ ইসলাম ভাই বলছে ক্লিয়ার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। শহীদ ইসলাম ভাই কেমন আছেন? নাসরিন সুলতানা নীলা আপু আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রাজ্জাক, একটু কঠিন না স্যার, পুরোটাই কঠিন। আচ্ছা, এই ধরনের অঙ্ক আপনি একটু এভাবে ভাবতে শেখেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। প্রত্যেক বিষয়ে কি আলাদা আলাদা পাশ করা লাগবে? না, প্রত্যেক বিষয়ে আলাদা পাশ করা লাগবে না। আবু হানিফা লিখছেন, অপশন দেখলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝতে পারছেন। শহীদ ইসলাম ভাই লাগছে নেক্সট। আচ্ছা, আমরা এবার নেক্সটে আসি। এখানে বলছে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 28, দুটি সংখ্যার যোগফল 28। আর বলছে এবং বিয়োগফল, এবং বিয়োগফল হচ্ছে কত, x মাইনাস ওয়াই সমান কত,
4, তার মানে x মাইনাস ওয়াই সমান 4। তার মানে যোগফল হচ্ছে 28 আর বিয়োগফল হচ্ছে কত? 4। এখন দেখেন তো যে এমন কোন দুইটা সংখ্যা আছে, আপনি একটু মনে মনে ভাবেন যে ওই দুটা সংখ্যা যোগ করলে 28 হয় আর সংখ্যা দুটা বিয়োগ করলে 4 হয়। আপনি তো এটুক সেন্স আপনার আছেই, আপনি কি ধরবেন যে 20 আর 8, তা 20 আর 8 যোগ করলে 28 হয়, 20 এর থেকে 8 বিয়োগ করলে কি জীবনও মানে 4 হয় না? 4 হয় না। অবশ্যই এমন একটা সংখ্যা ধরতে হবে যে দুইটার যোগফল হচ্ছে কত? 28 এবং সংখ্যাটার ব্যবধান হতে হবে 4, কারণ ওই দুইটা বিয়োগ করলে তো 4 হতে হবে। তাহলে আপনি মনে মনে যদি ধরেন যে x সমান আপনি ধরলেন 16, আর 16 এর সাথে কত যোগ করলে বলেন তো 28 হয়, এখানে আপনি ধরলেন যে আর একটা সংখ্যা ধরলেন 12। দেখেন তো 16 আর 12 এর মধ্যে পার্থক্য 4 না? তাহলে এই দুইটা যোগ করলে 28 হয়, আবার এখানে যদি আপনি 16 আর 12 যোগ করে দেন মানে বিয়োগ করে দেন তাহলে 4 হয়। তার মানে নিশ্চয়ই একটা সংখ্যা হচ্ছে 16 আর একটা সংখ্যা হচ্ছে 12। তাহলে আপনার কি আর এই অঙ্ক নিয়ে কোনো সূত্র প্রয়োগ বা এখানে কাটাকাটি বা এত কিছুর প্রয়োজন আছে? আপনি দেখেই উত্তর বলে দিতে পারবেন। আপনি এই ধরনের অঙ্কগুলো যদি উত্তর করতে ভালো না পারেন, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার আরো অনেক বেশি ডেভেলপমেন্ট প্রয়োজন। মানে এইগুলো আপনি সময় নিয়ে করবেন, অনেকক্ষণ ধরে সূত্র ধরে ধরে বসে বসে করে মিলায় বলবেন ওয়াও একটা অঙ্ক পারছি, যাক মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই সময় বা এই সব অঙ্ক দিয়ে আপনি তো চাকরি আসলে হবে না। চাকরি এগুলো তো দেখেই আপনি বলে দিবেন, বরং আলটিমেটলি আপনি বড় বড় ম্যাথ করার জন্য সময়টাকে সেভ করবেন। তো দেখেন এটা আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন এবং অনেকেই উত্তর করছেন যে ঘ করছেন, অনেকে ক, আচ্ছা অনেকে সঠিক উত্তরও দিয়েছেন, আবার অনেকে একটু মানে ভুলও করছেন। আপনারা এগুলো সূত্র দেওয়ার কিছু নাই, আমি কিন্তু সূত্রের বাইরে, সূত্র দিয়ে দেখেন বই খাতায় অঙ্ক করা আছে, আপনারা সূত্র দিয়ে কিভাবে করতে হয়, কাটাকাটি করে কিভাবে করতে হয় এগুলো বইয়েও পাওয়া যায়, বইয়েও প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা দেওয়া আছে। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সুপার ফাস্ট বানানোর, পরীক্ষার হলে সুপার ফাস্ট ওয়েতে এসব ছোট ছোট অঙ্ক দেখেই উত্তর করে দিতে পারেন, সেই প্রক্রিয়ায় কাজ করতেছি। তো সবাইকে ধন্যবাদ। যা এখন আপনারা কি অঙ্কগুলো বুঝতে পারতেছেন? দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে 16। বলছে বড় সংখ্যাটি কত কত, তাই না? হ্যাঁ, বড় সংখ্যাটি বলেছিল, উত্তর কত? তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 16 আর ছোট সংখ্যাটি হচ্ছে 12। আপনার মনে হয় সবাই বুঝতে পারছেন। তাহলে পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আপনারা একটু বলেন তো, এই অঙ্কটা আপনারা সবাই একটু করে আমাকে উত্তর দেন। আমি একটু আপনাদের কমেন্ট পড়তেছি। কমেন্ট আমাদের রামিশা আঞ্জুম আপু লিখছেন বোঝানোর টেকনিকটা সুন্দর। ইয়াসিন খান লিখছে আলহামদুলিল্লাহ। আলোর দিশা লিখছে 16 হবে। ফারিয়া জান্নাতি নেহা আপু লিখছেন রাইট স্যার। হালিমা আক্তার আপু লিখছেন বড় 16 ছোট 12। এরপর এসকে মামুন ভাইয়া লিখছেন, উত্তর করছেন প্র্যাকটিস করতে হবে অনেক। ফারিয়া জান্নাতি নেহা আপু, হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। থ্যাঙ্কস স্যার, ডান। আনিশা খাতুন, সুযোগ থাকলে টেনে টেনে দেখতাম। হ্যাঁ অবশ্যই, আপনি পরবর্তীতে এগুলো দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। মানে আপনি একটু সেভ করে বা মানে শেয়ার করে রাখেন, আপনি পরেও দেখতে পারবেন। আর বাকি বিষয় হচ্ছে আপনারা দেখেন এই প্রশ্নটার উত্তর একটু করেন। বাকি যে বিষয়টা সেটা আমাদের পেইড ব্যাচে কিন্তু আপনি যদি ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের সুন্দর সুন্দর টেকনিক সহ আপনারা অঙ্কগুলো পেয়ে যাবেন। তো হ্যাঁ, রহিমা আক্তার লিখছেন স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আপনারা আমি যেভাবে বলছি সেভাবেও ভাববেন আর সূত্র দিয়েও ভাববেন। তা প্রথমে আমি সূত্র দিয়ে আপনাদের বলতেছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানটা আসলে কেমন হয়। আমরা এর যে একটা সূত্র জানি যে এরকম যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার একটা সূত্র, এই ধরনের সূত্র আছে না, যে a প্লাস বি এর স্কয়ার প্লাস a মাইনাস বি এর স্কয়ার ভাগ 2, এই ধরনের একটা সূত্র কিন্তু আছে। আপনি ওই সূত্র দিয়ে যদি মান বসায় দেন তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এই ধরনের a প্লাস, এখন আপনি বলতে পারেন স্যার a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, তো এমন সূত্র আছে যে a মাইনাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab।
অথবা এখানে আপনি আবার a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই দুটা সূত্রই আছে না, কিন্তু ওই সূত্র দিয়ে আপনি মান কিভাবে বের করবেন? আপনার তো ab এর মান দেওয়া নাই, ab এর মান দেওয়া নাই, তখন আবার ab এখান থেকে বের করতে হবে, তারপরে ওই দুটা গুণ করতে হবে, অনেক ঝামেলা। তাহলে এইটার সরাসরি সূত্র আছে a প্লাস বি প্লাস a মাইনাস বি, এই দুটার হোল স্কোয়ার বাই 2। তাহলে এই প্রশ্নের উত্তরে আপনি যদি এইখানে যদি এইটা মান বসায় দেন, ধরে নেন যে আমরা যদি মানটা বসাই, এটা 13 এর উপর স্কোয়ার প্লাস আপনি এইখানে কত 3 এর উপর স্কোয়ার ভাগ হচ্ছে কত 2, তাহলে 13 এর উপর স্কোয়ার দিলে হয় 169 প্লাস 3 এর এখানে হয় 9, এখানে হয় 2, তাহলে এখানে হচ্ছে 178 আর এখানে হচ্ছে কত 2, তাহলে এই দুটাকে ভাগ করলে এখানে দেখেন 89, 89, এই প্রশ্নের উত্তর হবে 89। এখন আপনি এত কিছু করতে চাচ্ছেন না, আপনি এত কিছু করতেও চাচ্ছেন না, আর আপনি এত কিছু করতে যাবেনও না, এত কিছু করার কোনো প্রয়োজন নাই। আপনি একটু এইভাবে ভাবেন তো যে কোন দুইটা সংখ্যা যোগ করলে 13 হয় আর কোন দুইটা সংখ্যা বিয়োগ করলে 13 হয়। অবশ্যই দুইটা সংখ্যার ব্যবধান কত হতে হবে? 13 হতে হবে, তাই না? তাহলে আপনি একটু মনে করেন তো যে 8 যদি আপনি ধরেন যে একটা সংখ্যা যদি হয় 8 আর একটা সংখ্যা যদি হয় 5, আপনি অবশ্যই 3 ব্যবধান নিয়ে ধরবেন। 3 ব্যবধান নিয়ে কেন ধরবেন? কারণ ওই দুটা সংখ্যার পার্থক্য তো 3। এখন আপনি যদি ধরেন যে 10 আর হচ্ছে 13, হ্যাঁ সেটাও ধরতে পারেন, তো সেক্ষেত্রে আপনি সেটাও কিন্তু কি করতে পারেন? ধরতে পারেন। 10 আর 3 ধরলে আপনি ধরতে পারবেন, কিন্তু 10 থেকে আবার 3 বিয়োগ করলে তো 7 হয়ে যায়, তাই না? 3 হয় না, সেটাও আপনি ধরতে পারেন। যেভাবেই আপনি ধরেন না কেন ব্যবধান থাকবে 3। এখন 3 থাকার পরে আপনি আবার এখানে টেস্ট করবেন। 3 মনে করেন আপনি ধরলেন যে এটার মান 10, এটার মান হচ্ছে 3, 10 আর 3 13, কিন্তু 10 থেকে কি আপনি 3 বিয়োগ করলে 3 হয়? তার মানে এটা আপনি হবে না, আপনার হবে না। তা আপনি মনে করেন যে ধরলেন 5 আর 8 কত হয়? 13, তাহলে 8 5 যেরকম 13 হয়, আবার 8 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে কিন্তু 3 হয়, তাই না? তার মানে একটা সংখ্যা 8 হতে পারে আর একটা সংখ্যা কত হতে পারে? 5 হতে পারে। তাহলে 8 আর 5 হতে পারে। তাহলে আপনারা ডাইরেক্ট করে দেন যে a এর মান 8 মানে 8 এর স্কোয়ার, b এর মান 5 মানে 5 এর স্কোয়ার, তার মানে 8 8 64 আর 5 5 25, এইটা করলেই হবে 89। দেখেন আপনার কিন্তু এত কিছুর কোনো প্রয়োজন নাই, আপনি শুধু মানটা মনে মনে যখন এইখানে দেখেই বুঝতে পারছেন 8 আর 5, তাহলে 8 8 64, 5 5 25, তাহলে 64 আর 25 যোগ করে দিলেই আপনার অঙ্ক শেষ। আপনি এই ধরনের অঙ্ক সূত্র দেখেন, সূত্র দিয়ে কিন্তু আমি বলছি এবং সূত্র আপনাদের বই খাতাতেও আছে, কিন্তু আমরা সূত্র প্রয়োগ না করে আমরা এইখানে এই দুইটা মানকে মানে কম্পেয়ার করে, যে দুইটা সংখ্যার পার্থক্য হবে 3, যোগফল হবে 13, তাহলে ওই রকম সংখ্যা কে কে হতে পারে। আপনি যদি বলেন যে 11 আর 2, তা 11-র সাথে আপনি 2 ধরতে পারবেন না, কেন? কারণ দুইটা সংখ্যার পার্থক্য 3 হতে হবে। আচ্ছা, তাহলে 11 আর 2 যদি আপনি মনে মনে ধরেন যে স্যার 11 ধরলাম আর 2 ধরলাম 13 হলো, তা 11 থেকে কি আপনি 2 বিয়োগ করলে 3 হবে? ধরতে পারবেন না তো। তাহলে 9 আর 4 ধরলেন আপনি, ধরে নেন আপনার মনে চাচ্ছে যে স্যার আমি এরকম ধরবো, ধরে তো লাভ নেই, কারণ পার্থক্য প্রথমত 3 হতে হবে, দ্বিতীয়ত টেস্ট করতে হবে যে আমি যদি এখানে 9 আর 4 ধরি, 9 আর 4 13, কিন্তু 9 থেকে 4 বিয়োগ করলে কি 3 হবে? হবে না। তার মানে এগুলো আপনার মন মতো ধরেও কোনো লাভ নেই, ঠিক আছে? আব্দুর রাজ্জাক ভাই লিখছেন, স্যার আপনি অঙ্ক করালে খুব সহজ লাগে। আচ্ছা, আপনারা একটু বলেন তো যে আমার কনসেপ্টটা কি আপনারা ধরতে পারছেন? একটু সবাই ক্লিয়ার লেখেন, যদি সবাই বুঝতে পারেন সবাই বলেন যে জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, ক্লিয়ার একটু লেখেন তো সবাই, সবাই একটু লেখেন যে জি স্যার ক্লিয়ার, কনসেপ্টটা ধরতে পারছি। তাহেরাতুল তাওয়া আপু লিখছেন হ্যাঁ আমরা অবশ্যই নেক্সটে যাব। নেক্সট, তা আমরা নেক্সটে যাব, আপনারা শুধু একটু সবাই কমেন্ট করেন যে দেখেন এই প্রশ্নের উত্তর দেওয়া আছে নিচে, সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কি এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা, বা দ্য টেকনিক দ্যাট আই এম গোয়িং টু ডেভেলপ, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড অর নট? আপনারা আমি যে টেকনিকটা ডেভেলপ করতে চাচ্ছি সেটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার ক্লিয়ার। ভাইয়া আপনার ইংলিশ ক্লাস চাই।
আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ I will try to conduct English class in the next time. So I need motivation from you. আপনাদের মোটিভেশন থাকলে অনেক আগেই ধরেছি, গতকালকের গানটা একটু বলতেন, আপনার কণ্ঠ খুব সুন্দর। আচ্ছা একটা গান হবে, সমস্যা নেই, আমরা ক্লাস করতেছি, আমরা ক্লাসের ভিতর দেখা যাচ্ছে যে বা ক্লাসের শেষে যে কোনো সময় একটা গান গেয়েই দিতে পারি, গেয়েই উঠতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, গান হচ্ছে পরে। তা আমরা একটু এই কনসেপ্টটা দেখেন, এইখানে যে অঙ্কটা আছে, দুইটা সংখ্যার যোগফল কত দেওয়া আছে 8, আর বিয়োগফল কত দেওয়া, তার মানে x প্লাস ওয়াই সমান 8 আর x মাইনাস ওয়াই সমান 6। আপনারা বলেন তো কে কে কাকে কাকে যোগ করলে এটা হতে পারে? এটা হতে পারে হচ্ছে যে আপনি যদি এটাকে কত ধরেন 7 ধরেন, আর এটাকে যদি 1 ধরেন, তাহলে কত হয়? 8 হয় না? আবার এটাকে সেই 7ই ধরেন, এটাকে যদি 1 ধরেন, তাহলে 7-এর থেকে 1 বিয়োগ করলে 6 হয় না? তার মানে মিলে গেছে। তার মানে একটা সংখ্যা হচ্ছে 7, মানে x এর মান 7, y এর মান কত? x এর মান 7, y এর মান 1। তাহলে আপনার চাইছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে হচ্ছে 7-এর স্কয়ার প্লাস 1-এর স্কয়ার। তাহলে এখানে 7 7 49 যোগ 1-এর স্কয়ার করলে 1, তার মানে এই প্রশ্নের উত্তর হবে 50। কি বোঝা যাচ্ছে? এখন কি আপনারা সূত্র লাগতেছে? ওই যে সূত্র আছে ওইটা ধরে আপনি যখন করবেন অনেক বড় হয়ে যাবে। এই সব অঙ্কের জন্য আপনার এত সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন কি আপনারা বুঝতে পারছেন এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে করলাম? জাস্ট এই যে এমন দুটা সংখ্যা ধরবেন যে দুটা সংখ্যাকে যোগ করলে হয় 7 আর যে দুটা সংখ্যাকে বিয়োগ করলে হয় 6। এবং আপনি যখন সংখ্যা ধরবেন তখন মনে রাখবেন যে সংখ্যা দুটার ব্যবধান অবশ্যই হতে হবে 6। আপনি 4 আর 4 ধরতে পারবেন না। 4 আর 4 ধরলে তো 8 হচ্ছে, কিন্তু 4 আর 4 এর ব্যবধান কি 6? আপনি দেখেন 7 আর হচ্ছে 1ই হলে এর ভিতরে শুধু কি ব্যবধানটা 6 হতে পারে। সেটা যে 7 আর 1 8, 7 আর 1 বিয়োগ করলে হয় 6, তার মানে একটার মান 7 একটার মান 6। আশা করি আপনারা সবাই এই কনসেপ্টটা ধরতে পারছেন। যদি ধরতে পারেন দেখেন এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 50। এই প্রশ্নের উত্তর কত? 50। এই প্রশ্নের উত্তর 50। তাহলে 50 যারা উত্তর করছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা নেক্সটে যাই। নেক্সট স্লাইড। তাহলে নেক্সট স্লাইডে দেখেন একটা মান দেওয়া আছে। এইটা আপনি ধরে নেন যে এখানে তো যোগ বিয়োগ করে আপনি বুঝতে পারবেন না, এবং এ বি এর গুণফল দেওয়া আছে, সাথে একটা এম দেওয়া আছে, তাই না? এইটার ক্ষেত্রে কিন্তু আপনি আর ওই টেকনিকটা ফলো করলেও কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সরাসরি মান দেওয়া থাকলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে কিন্তু আমাদের সুবিধা হয়, কিন্তু যখন একটা চলক দেওয়া আছে তখন আপনি সূত্রটা প্রয়োগ করতে পারেন। কিভাবে সূত্র প্রয়োগ করবেন? আপনারা যেটার মান নির্ণয় করতে বলছে এ মাইনাস বি এর। তা আমরা তো জানি যে এ মাইনাস বি এর হোল স্কয়ার এর সূত্রটা, এর এমন একটা সূত্র আছে যে সূত্রটায় প্লাসও আছে আর একটা মাইনাসও আছে। এখন আপনি কি প্লাসেরটা বসাবেন নাকি মাইনাসেরটা বসাবেন? অবশ্যই প্লাসেরটা বসাবেন। কেন? কারণ এখানে মানটা দেওয়া আছে প্লাসের, আর মান যখন প্লাসের দেওয়া থাকে, মান যার দেওয়া থাকে সেটার সূত্র বসাতে হয়। তাহলে হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে এরকম যে আপনি এ প্লাস বি এর হোল স্কয়ার এইটা দিবেন, এখানে মাইনাস দিবেন, ভিতরে যা আছে বাইরে তার বিপরীত দিবেন। যখন হোল স্কয়ার থাকলে এরকম ভিতরে মানে যেটা দেওয়া আছে অন্যটার মান বসাতে হয়, তখন এখানে মাইনাস দিয়ে 4ab লিখতে হয়। কত লিখতে হয় বলেন তো? 4 দিতে হয়, 4ab। হোল স্কয়ার থাকলে 4 দিতে হয়, কিন্তু আলাদা আলাদা স্কয়ার থাকলে 4 দেওয়া লাগে না, 2 দিয়েই চেঞ্জ করে নেওয়া যায়, তাই না? তাহলে দেখেন আপনি এই জায়গায় কি করবেন, এই যে 9 আপনি এখানে লেখেন a মাইনাস বি এর হোল স্কয়ার সমান 9m এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কয়ার। তাহলে এখানে আপনি লেখেন a মাইনাস বি এর হোল স্কয়ার সমান এখানে 9 9 81m স্কয়ার মাইনাস 4 18 72m স্কয়ার। তাহলে এখানে আপনি লেখেন a মাইনাস বি এর হোল স্কয়ার সমান 81 থেকে 72 গেলে হয় কত, যে 9 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাতে 1, তাহলে 9m স্কয়ার। তাহলে এইখানে আপনি a মাইনাস বি এর মানটা যদি নির্ণয় করতে চান
এইটা ওই পাশে যায় কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 9m²। তা 9m² কে যদি আপনি রুট করেন, 9 কে করলে হয় 3 আর m² কে করলে m হয়। তবে সব সময় মনে রাখবেন যে যখনই রুট করতে হয় তখন আমরা কি করব, অবশ্যই প্লাস মাইনাস যদি উত্তর থাকে সেটাই আমরা উত্তর বসাবো, কারণ রুট করলে সবসময় প্লাস মাইনাস লিখতে হয়। রুট করলে কি করতে হয়, প্লাস মাইনাস, তার মানে এটাকে করলে প্লাস মাইনাস 3m হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে প্লাস মাইনাস 3। প্লাস মাইনাস 3 কি আছে, প্লাস মাইনাস 3 দেখেন গোয়াতে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে প্লাস মাইনাস 3। বলেন আপনারা কি এই প্রশ্নটা বুঝতে পারছেন সবাই কিভাবে আমরা করছি? এটা কিন্তু আপনি সূত্র দিয়ে করছেন। দেখেন এখানে কিন্তু আমি শর্টকাট বের করার সিস্টেম আমার ভালো জানা নাই, অথবা আমি বলিও নাই, যতটুকু জানা আছে আমি হয়তো আরেকটু শর্টে করতে পারতাম, কিন্তু এই অঙ্কটা আপনাকে ওইভাবে বুঝাইনি। কেন বুঝাইনি বলেন তো? কারণ এইটাই আপনার সময় দিতে হবে, কিন্তু ওইগুলোতে তো সময় দেওয়ার দরকার নাই, আপনি দেবেন কেন? তার মানে যেখানে প্রয়োজন আপনি সেভাবেই সমস্যাকে ডিল করবেন। সবাই একটু বলেন তো যে ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছেন কিনা? সবাই কি এই অঙ্কটা বুঝতে পারছেন? বেসিক ম্যাথ ফুল কোর্স কি আপনি করাবেন? হ্যাঁ, বেসিক ম্যাথ ফুল কোর্স আমি করাবো ইনশাআল্লাহ। ভাই কেমন আছেন? মিস করি আপনাকে দিন ভাই। জয় জয়ন্ত। হ্যাঁ জয়ন্ত, ভালো আছি, তুমি কেমন আছো? আমার ছোট ভাই সাবরিনা সৈকত স্যার, তাহলে কখন 2ab হয়? আচ্ছা, যখন 2ab হয় সেটা হলো, আপনাকে আমরা একটু বলি যে 2ab হবে, ধরেন a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র আমি বসাচ্ছি, এরকম একটা সূত্র আছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। এইটা কখন হচ্ছে, যখন মানও যেটার দেওয়া আছে উত্তরও চাইছে মিল আছে, যে ধরে নেন ওইখানের মানও দেওয়া আছে a মাইনাস বি সমান কিছু একটা দেওয়া আছে, আবার উত্তরও চাইছে যে a মাইনাস বি এর হোল স্কয়ার সমান কত, ধরে নেন এরকম একটা উত্তর চাইছে। তার মানে মান এবং সূত্রের ভিতরে, মানে দেওয়া থাকা মান এবং উত্তরে চাওয়ার মান যদি একই হয়, প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়, তখন সাধারণত 2 হয়। আর আরেকটা বিষয় হলো যে যখন মনে করেন যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এমন আছে, তখন কিন্তু আমি ইচ্ছা মতন সূত্র বসাতে পারি। ইচ্ছা মতন মানে আমার যখন মাইনাস মান দেওয়া থাকবে তখন আমি a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab লিখবো, যখন আমার প্লাসের মান দেওয়া থাকবে তখন a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab লিখবো। এখানে কিন্তু আমি 2ab লিখতেছি, কিন্তু যখন a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র লিখবো অথবা a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র লিখবো, তখন কিন্তু মান যদি উল্টো দেওয়া থাকে, মানে প্লাসের সূত্র লিখছি কিন্তু মান দেওয়া আছে মাইনাসের, তখন আমি a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab লিখবো। আবার যদি এইটা থাকে মাইনাসের মান বের করতেছি কিন্তু মান দেওয়া আছে প্লাসের, তখন a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab লিখবো। তবে যদি এখানে যে মান দেওয়া আছে সেই মান দেওয়া থাকে তাহলে 2ab, যে এখানেও যা দেওয়া আছে এখানেও যদি তাই লিখি তাহলে 2ab। এই হোল স্কয়ারের ক্ষেত্রে যদি ভিন্ন মান হয় তখন 4ab লিখতে হয়, আর এটার ক্ষেত্রে আপনি সবসময় প্লাস মাইনাস শুধু ঠিক রেখে 2ab দিয়েই করবেন। আশা করি আপনারা সবাই ক্লাসটা বা এই কনসেপ্টটা বুঝতে পারছেন। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। দেখেন পরের প্রশ্নের উত্তর হচ্ছে প্লাস মাইনাস 3m। যারা প্লাস মাইনাস 3m তারা সঠিক উত্তর দিয়েছেন, আপনারা পরের গুলো করবেন। এই প্রশ্নটা আপনারা একটু বলেন যে x প্লাস y ইকুয়াল 7 এবং xy ইকুয়াল 12 হলে x ও y এর মান কত? x ও y এর মান কত? দেখেন অপশন দেখেও কিন্তু বলে দেওয়া যায়, যেহেতু প্রিলিমিনারি টেস্টে আপনাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। মোস্ট অফ দ্য টাইম the 11th to 20th grade of job contains the preliminary or MCQ test, and when there is MCQ test of course there will have options. Okay, অপশন যখন থাকবে, MCQ যখন থাকবে, তখন আপনি ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ টু গ্রাব দ্য জব, কারণ এখানে দেন ইউ ক্যান আইডেন্টিফাই অ্যান্ড ইউ ক্যান চ্যালেঞ্জ দ্য অপশন, চেক দ্য অপশন। আপনি অপশন তখন চেক করতে পারেন, ঠিক আছে? তো অপশন টেস্টও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ওভাবেও করবেন, কোনো অসুবিধা নাই। এই প্রশ্নটার উত্তরটা আপনারা বলেন যে আপনি কিভাবে করছেন। দেখেন আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর যখন করতে চাই তখন সাধারণত এভাবে করি যে x প্লাস ওয়াই সমান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আমি এখন x মাইনাস ওয়াই এর মান বের করবো। আমি জাস্ট ট্র্যাডিশনালটা বলতেছি, আপনারা কেউ অধৈর্য হবেন না। দেখেন ট্র্যাডিশনাল উপায়ে আপনারা সাধারণত কিভাবে, এটা রাকুব সুপারভাইজার 2017 সালের একটা
প্রশ্নে কিন্তু আসছে, ভালো পোস্টে আসছে, তাই না? তাহলে আমরা যেভাবে করি, আমরা হচ্ছে প্রথমে x প্লাস ওয়াই এর মান যেহেতু দেওয়া আছে, আমরা x মাইনাস ওয়াই এর মানটা বের করি। তাহলে x মাইনাস ওয়াই এর একটা সূত্র আছে, আমরা জানি x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার সমান, আমরা যেহেতু অপোজিট মান আছে তাহলে লিখবো x প্লাস ওয়াই এর হোল স্কয়ার, এখানে মাইনাস আছে, এখানে প্লাস 4xy। তাহলে যেহেতু এটার মান আছে 7 এর উপর স্কয়ার, এখানে দেব 4 ইন্টু xy এর মান কত 12। তাহলে এখানে হচ্ছে কত, যে 7 7 49 বিয়োগ 4 12 48, তাহলে এখানে হচ্ছে 1 হচ্ছে। তাহলে অতএব x মাইনাস ওয়াই, এটাকে যদি আমি রুট করিও সেক্ষেত্রে 1 এর ক্ষেত্রে তো একই হচ্ছে, প্লাস মাইনাস আমরা এখানে যেহেতু অপশন নাই ওইভাবে আমরা প্লাস ধরেই দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের x প্লাস ওয়াই সমান দেওয়া আছে 7, আর x মাইনাস ওয়াই সমান আমরা বের করছি 1। এইখান থেকে আমরা x এর মান আর y এর মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এটা কাটাকাটি করে দিই, যোগ করে দিলে তাহলে 2x সমান 8। তাহলে x এর মান হবে কত 4, x এর মান হবে 4। আর আপনার যদি এবার x প্লাস ওয়াই সমান 7 আর x মাইনাস ওয়াই সমান 1 ধরেন, এবার আপনি বিয়োগ করে দেন, বিয়োগ যদি করে দেন সংখ্যা চেঞ্জ হয়ে যায়, মানে প্রতীক চেঞ্জ হয়ে যায়, x x কাটা 2y সমান তখন হয় হচ্ছে, যদি 7 থেকে 1 চলে যায় থাকে 6, তার মানে কাটাকাটি করেন y সমান 3, তাহলে x সমান হয় 4 আর y সমান হয় 3। তাহলে দেখেন আপনার এইটুকুন করতে হচ্ছে, এই জায়গায় যোগ বিয়োগ করে আপনার কিন্তু এই প্রশ্নের উত্তরটা করা লাগতেছে, তাই না? এইবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কিভাবে ভাববেন। আপনি জাস্ট এরকম লেখারও দরকার নেই, আপনি তো প্রশ্নে বুঝতেছেন এই যে xy, তাহলে এমন কোন সংখ্যাগুলো আছে যে দুইটা সংখ্যাকে গুণ করলে হবে 12 আর যোগ বিয়োগ করলে হবে কত 7। আপনি মনে করেন যে 5 আর 2 নিলেন, যে 5 আর 2 যোগ করলে কত হয় 7 হয়, তা 5 আর 2 গুণ করলে কি 12 হবে? হবে না তো। আপনি মনে করেন যে 6 আর 1 নিলেন, 6 আর 1 যোগ করলে মনে করেন আপনার কত হচ্ছে 7 হচ্ছে, কিন্তু 6 আর 1 গুণ করলে কি 12 হবে? 6 কে 6 হবে। এখন আপনি 3 আর 4 ভাবেন, যে এটাকে 4 এটাকে 3, অথবা এটাকে 3 এটাকে 4, কোনো অসুবিধা নাই আপনার, যেহেতু এখানে কোনো মাইনাস মান দেওয়া না, আপনি দুই ভাবেই ভাবতে পারেন। তাহলে 4 আর 3 যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 7 হচ্ছে। আবার 4 গুণ 3 দিলে আপনার কত হচ্ছে বলেন তো? 3 4 12 হচ্ছে। তার মানে 4 আর 3 যদি ধরেন আপনার উত্তর মিলে যাচ্ছে। দেখেন একটা অপশনেই 4 আর 3 দেওয়া আছে এই প্রশ্নের উত্তর। তাহলে x এর মান হবে 4, y এর মান 3, অথবা y এর মান 4, x এর মান 3। এটা কোনো সমস্যা নেই, ওইখানে তো অপশনে দেওয়াই আছে। মনে হয় আপনারা সবাই এবার অঙ্কর যে আমি যে কনসেপ্টটা আপনাদের ভিতরে ইনজেক্ট করতে চাচ্ছিলাম আপনারা মনে হয় বুঝতে পারছেন। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে জি স্যার, আপনি যে কথাগুলো নিয়ে এতগুলো অঙ্ক কথা বলতেছেন বা করতেছেন আমরা সেটা বুঝতে পারছি। সবাই একটু বলেন ভাই, সবাই একটু আমাকে জানান, তাহলে আমার ভালো লাগবে যে আসলে আমি কতদূর এগোতে পারলাম। অ্যাডভান্স কোর্স অফকোর্স আমাদের যারা উত্তর করছেন ডি, অনেকেই এই প্রশ্নের উত্তর 4 এবং 3 উত্তর করেছেন। আলামিন হোসেন রুবাই লিখছে ঘ, হ্যাঁ ঘ হবে উত্তর। সৈকত বিশ্বাস দীপ, ফুলের ঘুড়ি, মারিয়াম, সোনিয়া রুবেল, তুহিনা পারভিন, শারমিন আক্তার ডলি। ক্লাস ক্লিয়ার হলো, আগে মুখস্থ করতাম এই বিষয়টা। আমাদের আব্দুর রাজ্জাক ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন, তিনি বলেছেন এই বিষয়টা আজ ক্লিয়ার হলো, আগে মুখস্থ করতাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ। হ্যাঁ ইয়াসিন কবির ভাই লিখছে জাজাকাল্লাহ। শাহিন খান লিখছে আলহামদুলিল্লাহ। রেজওয়ান আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে অনেকগুলো কে দেখি, ঠিক আছে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ সবাইকে। স্যার শিশির বিন্দু লাগছে, আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি। হ্যাঁ শিশির বিন্দু আপু মনে হয় আমাদের মোটামুটি রেগুলার দর্শক, সবাই আপনারা রেগুলার হন ইরেগুলার হন আলহামদুলিল্লাহ। সবাই দেখেন এই প্রশ্নের উত্তরটা কি হবে বলেন তো? আমরা স্বাভাবিকভাবে যদি করতে চাই আমাদের কিন্তু সূত্র বসাতে হবে, তাই না? দেখেন x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, আপনার তখন x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার মানটা চাইছে, তাই না? তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ারের মান যদি কেউ চায় তখন আমরা কিভাবে এটা বের করি দেখেন তো? তখন আমরা এইভাবে বের করি যে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার সমান কি বলেন তো?
সমান আমরা জানি যে যখন মান দেওয়া থাকে উল্টা তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে আমরা লিখবো যেহেতু প্লাস দিছি -4xy, আমরা এই মানটা বের করতেছি তাই না, এই মানটা বের করতেছি। তাহলে এটার মান দেওয়া আছে 17 স্কোয়ার -4 ইন্টু এখানে দেবো 60, তাহলে এখানে হচ্ছে 289 হয় মনে হয়, আপনারা একটু গুণ করে দেখবেন, মানে 17 গুণ 17 দিবেন, এইখানে 0 4 কত 424, তাহলে এটা আপনি করেন 40 40 80 আর হচ্ছে 9, তাহলে 49। তাহলে এই প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবে আপনি যদি করতে যান ওইভাবে 49 এইভাবে আপনার করতে হচ্ছে, কিন্তু আমরা এটাকে ভাবতে চাচ্ছি না ওইভাবে। হ্যাঁ, যখন না মেলে বা যদি এরকম হয় যে আপনি করতে পারতেছেন না, আপনি ওইভাবে করবেন, সমস্যা নেই। আপনি এবার ভাবেন তো যে কোন দুইটা সংখ্যা যে যাদেরকে যোগ করলে হয় 17, আর যোগ করলে 17 হবে, আর এক্স ওয়াই মানে এই দুটাকে গুণ করলে হবে 60। আপনি বলেন, মনে করেন যে আপনি যদি ধরেন যে 6 10 60, তা 6 10 60 হলে আপনি 10 থেকে 10 আর 6 যোগ করলে কি 17 হয় না। আপনি তাহলে 5 একটাকে যদি ধরেন 12, একটাকে যদি ধরেন 12 আর একটাকে যদি ধরেন 5, তাহলে 12 আর 5 যোগ করলে দেখেন 17 হয়, আবার 12 আর 5 গুণ করলে 12 গুণ 5 দিলে হয় 60, 5 12 60। তার মানে আপনি এখন ক্লিয়ার যে একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা হচ্ছে কত 5। তাহলে আপনি x এর মান যদি 12 বসান, আপনার মানটা চাইছে কিসের, মান চাইছে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তার মানে x সমান যদি আপনার হয় 12 আর y সমান যদি হয় 5, এটার উপর স্কোয়ার দিয়ে দেন, তার মানে এখানে 7 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 7 এর উপর স্কোয়ার মানে 49। এটা আসলে আপনি তো দেখেই বুঝবেন, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 7 এর উপর স্কোয়ার দিলে 49। এটা কি আপনার কোনো এত টাইম লাগবে? দেখেন এখন কিন্তু পানি মনে হচ্ছে কিনা, আপনারা সবাই একটু পানি কমেন্ট করেন তো, স্যার পানি লাগতেছে, এখন পানি লাগতেছে, এটা একটু সবাই বলেন তো যে স্যার এখন এইসব জিনিস কি মনে হচ্ছে, পানি। বাহারুল আলম বান্না, ভাইয়া আমি হাজির। বাহারুল কেমন আছো? আমাদের প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বাহারুল। আর বাহারুল কি পটুয়াখালীতেই আছো? জয়েন তো করছো মনে হয়, আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, আরো ভালো করে পড়াশোনা করো, আরো ভালো জায়গায় যাইতে হবে। এমডি সুমন, স্যার আমার একটা প্রশ্ন ছিল, অনুগ্রহ করে উত্তর দেবেন। আমি ডিগ্রি শেষ করেছি বিএসএস, এখন আমার বিষয় কোনটা? এক্স্যাক্টলি ভাইয়া সুমন ভাই, এই বিষয়টা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি কখনো নিবন্ধন পরীক্ষা অ্যাটেন্ড করি নাই, এজন্য আমার ভালো জানা নাই। তবে অবশ্যই সুমন ভাই আপনাকে জানানো হবে, আপনি একটু এই পেজে আপনি নক দিয়েন, আমাদের সাথে কথা বলেন, এটা আপনাকে জানানো হবে। বাহারুল আলম বান্না লিখছে, ভাইয়া আমার সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ বাহারুল, বলে দিলাম, তোমার সম্পর্কে বলে দিলাম, তুমি আমার খুব কাছের ছোট ভাই, তুমি একজন শিক্ষক এখন আমাদের। হ্যাঁ, একা করতে গেলে পারি না স্যার লিখছে, না পারবেন। বাহারুল বাড়ি চলে আসছি পূজার ছুটিতে, আচ্ছা ভেরি গুড। পানি, হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছেন পানি, তার মানে আপনাদের কাছে এখন পানি হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রশ্নের উত্তর 49। আপনারা এবার পরের প্রশ্নটা এবার আপনারা সমাধান করে দেন। দেখেন তো এই প্রশ্নের উত্তর, যদি x মাইনাস ওয়াই সমান 1 এবং xy সমান হয় 56, তাহলে x প্লাস ওয়াই এর মানটা কত? আপনারা সূত্র ছাড়া করেন। এবার সূত্র ছাড়া সূত্র দিয়ে আপনারা সবাই পারেন, মানে আমি আপনাদের এখানে আসছি, অফকোর্স ইউ উইল হ্যাভ সাম বেনিফিটস অ্যান্ড ইউ উইল লার্ন সাম ভেরি বিউটিফুল ইফেক্টিভ টেকনিক্স ফ্রম দ্য ক্লাস। আপনি নতুন কিছু জানবেন, ইউ উইল লার্ন সামথিং নিউ, ইউ উইল লার্ন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ অফ ডুইং সামথিং বেটার। ভালো কিছু করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচটা আপনাদের এগোনোর জন্য আমি দেখেন প্রতিনিয়ত ক্লাস নিয়ে হাজির হয়ে যাচ্ছি। ফ্রি ক্লাসে এভাবে ক্লাস আসলে কারা করায় আমি জানি না, তবে অবশ্যই আমাদের চেয়েও কোয়ালিফাইড মানুষ এদেশে আছে, তারাও অনলাইনে পড়ান, নিঃসন্দেহে তাদের সবাইকে আমার পক্ষ থেকে সেলুট। কিন্তু ফ্রি ক্লাসে এইভাবে কিন্তু আপনারা এই জিনিসগুলা বেসিক থেকে শিখতে পারবেন না, সাধারণত 2-1টা অঙ্ক করায় আপনাকে পেইড বেসে ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করবে। তো দেখেন আপনারা সূত্র ছাড়া করেন যে এমন কোন দুইটা সংখ্যা যে যার থেকে কি করতে হবে, একটাকে বিয়োগ করলে, মানে যে দুটা সংখ্যা বিয়োগ করলে হয় 1, আর যে দুটা সংখ্যাকে গুণ করলে হয় কত, যে দুটা সংখ্যাকে গুণ করলে হয়
56। আপনি একটু এইখানে ভাবেন প্লিজ ভাই, আপনি এই জায়গায় ভাবেন, অন্য জায়গায় ভাইবেন না। আপনি ওই সূত্র দিয়ে করলে সূত্র দিয়েই করেন, তাহলে আমি এতক্ষণ এই যে প্রায় কতক্ষণ 1-1.5 ঘন্টা ক্লাস নিলাম, তাহলে এই ক্লাসের অর্থটা থাকলো কি? 1 ঘন্টা ক্লাস নিলাম, তাই না? এই অর্থটা আমরা অর্থবহ করতে চাই আপনাদের সাপোর্টে। তো দেখেন, আপনি যদি এই সংখ্যাটাকে 8 ধরেন আর 8 থেকে যদি আপনি 7 বিয়োগ করেন তাহলে কত হয় বলেন তো? 1 হয় না? আবার 8 আর 7 যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু 7 8 কত হয়? 56 হয়। এখন ভাই আপনার মাথায় অনেক কিছুই আসতে পারে। আপনার মাথায় আসতে পারে যে 56 তো কত, 4 14 56 হয়, 4 4 আর 14 গুণ করলে 56 হয় না? হ্যাঁ 56 হয়। তো তা আপনি 14 আর 4 কেন ধরতে যাবেন? আপনি তো ধরবেন এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যার পার্থক্য 1, মানে পরপর দুইটা সংখ্যা ধরবেন। আপনি 14 আর 6 যদি ধরেন, তা আপনার 14 থেকে 6 বিয়োগ করলে কি ভাই 1 হবে কখনো? আপনি যদি আপনি নিজে কঠিন করে ফেলেন তাহলে এই দায়িত্ব বা এই তো আমার না বা অন্য কারণ না, নিজে কঠিন করবেন না। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন যে যে দুটা সংখ্যা আপনি ধরবেন সেই দুইটা সংখ্যার পার্থক্য যেন কি হয়? 1 হয়। তার মানে 6 7 8 9 7 8 5 6 এরকম ধরবেন এবং ওই দুটা গুণ করে দেখবেন যে 56 হয় কিনা। আপনি দেখেন 8 আর 7 গুণ করলে 56 হয়, আবার 8 এর থেকে 7 বিয়োগ করলে কিন্তু কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে দুইটা সংখ্যা 8 আর 7, একটা যদি 8 হয় আর একটা হবে 7, তাহলে আমরা এটাকেই 8 ধরবো, এটাকে 7 ধরবো। কেন? কারণ যে এটা এইখানে যদি আমি 7 দিই তাহলে 7 এর থেকে 8 বিয়োগ করলে তো আর 1 হয় না, -1 হয়ে যায়। তার মানে অবশ্যই আগের সংখ্যাটা বড় সংখ্যা। এই দুটাকে যোগ করলে কত হয়? 15 হয়। আপনারা কি আমি যেভাবে বলছি ওইভাবে সবাই 15 উত্তর করছেন? এখন একটু সবাই বলেন তো কেমন লাগতেছে? কেমন লাগতেছে একটু জানান। আমি একটু কমেন্টগুলো পড়তেছি। রিজিয়া রহমান দোলা আপু লিখছেন অসাধারণ ক্লাস। আরিয়ান ইসলাম লিখছে 35 হবে না ভাইয়া? 35 হবে না। কিভাবে 35? স্যার নামাজ পড়তে হবে। আচ্ছা, তো নামাজ পড়ে আসেন। আসলেই স্যার এমন সহজ করে কখনোই ভাবি নাই। এই যে দেখেন, সত্যি কথা, শাহিনুর রহমান শাহিন, আপনারা যারা এখানে আছেন, আজ লেট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। মাহমুদা খাতুন আপু, আপনি ক্লাস করেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা যে কনসেপ্টটা ডেভেলপ করতেছি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখেন তো, এখন এসব অঙ্ক আপনি কি আর সূত্র দিয়ে করবেন? সূত্র দিয়ে করবেন না, আমি রিকোয়েস্ট করতেছি, কারণ সূত্র দিয়ে করলে আপনার চাকরি হবে না। মানে এইভাবে বলা ঠিক না, কিন্তু আপনি এইসব অঙ্ক দেখেন, যখন 2 লাখ মানুষ পরীক্ষা দেবে, 2 লাখ মানুষের ভিতর ধরে নেন যে চাকরির পোস্ট আছে মাত্র 300, মাত্র কত? 300। এখন এই 300 পোস্টে 2 লাখ পরীক্ষা দিলে আপনার কি মনে হয় যে এরকম 300 মানুষ বাংলাদেশে নাই যে সব অঙ্ক দেখে দেখে উত্তর বলবে? এত মানে 2 লাখের ভিতর 300 না, অন্তত 30,000 মানুষ আছে যে এসব অঙ্ক তাদের দেখে করা লাগে না, দেখেই উত্তর বলে দেয়, এটা খাতায় লেখেও না। তাহলে আপনাকেও সেই জায়গায় পৌঁছায় তো একটা চাকরি হ্যাক করতে হবে। তো আপনি পারবেন না কেন? পারতে হবে, প্র্যাকটিস করেন। ইউ আর সামওয়ান লাইক দ্যাম, তাদের মতোই আপনি, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনি কোনো ভয়ের কিছু নাই। এই প্রশ্নের উত্তর 15 যারা উত্তর করেছেন তাদেরটা ঠিক হয়েছে। এবার আপনারা বলেন এই প্রশ্নটার উত্তর কত হবে? a - b = 8 এবং ab = 50 হলে a² + b² এর মান কত? তাহলে a - b = 8 আর ab = 50 হলে a² + b² এর মান কত হবে? আপনার যখন মনে করেন যে এই অঙ্কগুলো মিলবে না, তখন আপনি সূত্র করতে পারেন। কিছু কিছু অঙ্ক যেগুলো দেখেই বুঝতে পারতেছেন, ধরেন দেখেই আপনার মিলতেছে না, তখন আপনি সূত্র করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রথমেই আপনি এই ধরনের অঙ্ক সূত্র নিয়ে ভাববেন না। অনেক ক্লিয়ার হয়েছে স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হলে ভালো। তো 50 গুণ করলে 50 হয়, বিয়োগ করলে 8 হয়, এরকম সংখ্যা কে কে আছে বলেন তো? যে 50, তাই না? তাহলে 10 5 না, সেক্ষেত্রে তো হয় না। দেখেন এই অঙ্কটা কিন্তু আপনার টাইম লাগতেছে, তাই না? ভাবতে কি টাইম লাগতেছে না? একটু টাইম লাগতেছে। তাহলে একটু টাইম লাগলে আপনি কি করবেন? আপনি তো সূত্র জানেনই যে a - b এর মান দেওয়া থাকলে a + b এর মান বের করে নিতে হয়। তাহলে a + b এর মানটা বের করেন। a + b এর মানটা কি? অথবা আপনি ওই a² + b² এর সূত্র বসায় দেন, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনি কি করতে পারেন? করতে পারেন। কিভাবে করতে পারেন? আমরা জানি যে a² + b² এর এরকম একটা সূত্র আছে যে a - b এর হোল স্কয়ার
প্লাস কত 2ab 2ab। তাহলে এখানে আপনি সরাসরি সূত্র বসাই দেন। দেখেন এখানে করতে আপনার অসুবিধা হয়েছিল, আপনি এখানে 8 এর স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে 2 ইন্টু 50 তার মানে 64 প্লাস 100 তার মানে হচ্ছে 164। এভাবে করে দেন, এভাবে আপনি করে দেন। যখন আপনার ভাবতে একটু কষ্ট হচ্ছে, দেখেন আপনি কিন্তু চিন্তা করছেন যে কত কত হলে এটা হয়, সেক্ষেত্রে আপনার মাথায় আসতেছে না যে 50 হয়, তাহলে তাদের ভিতরে পার্থক্য 8, এরকম সংখ্যা কত হতে পারে। আমরা জানি সাধারণত 25 দুগুণ 50, কিন্তু তার ভিতরে পার্থক্য 8 হয় না। আবার 5 10 50 তাহলেও হয় না। দেখেন আপনার 50-এর যে গুণনীয়কগুলো আপনি করে ফেলছেন, 50-এর যে গুণনীয়ক এগুলো আপনি করে ফেলছেন, এখন হচ্ছে না। এখন হচ্ছে না, আপনি কি জীবন দেবেন? না, কোনো জীবন দেওয়ার দরকার নেই। আপনি সহজভাবে ওইটার সূত্র, সহজ সূত্র আছে, এই সহজ সূত্র দিয়ে আপনি করে দেন। আর আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে এরকম ক্ষেত্রে যে যেটার মান আপনারা এই ধরনের অঙ্ক, একটা শর্ট টেকনিক বলে দিই। একটা শর্ট টেকনিক কি জানেন? এই ধরনের অঙ্ক যখন আপনি করবেন, ওই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান যখনই আসে, তাহলে আপনারা মনে রাখবেন মানের উপর স্কোয়ার, আর যার মান দেওয়া থাকে, মান যদি মাইনাস থাকে এখানে প্লাস দিয়ে 2 বসাই দিবেন, অঙ্ক হয়ে যাবে। মানের উপর না 2ab 2 ইন্টু ab 2 ইন্টু ab মানের স্কোয়ার। তাই এই যে মানটা তো আমরা এটাই আমরা জানি, তাই না? মানটা আমরা এটাই জানি, দেওয়া আছে, যা আছে তার প্লাস দিয়ে ab বসাই দিবেন। এরকম মান দেওয়া থাকলে তাহলে মানের উপরে স্কোয়ার মানে তো 64 প্লাস 2ab মানে 2 ইন্টু 50। তার মানে আপনার সূত্র আর লেখা লাগতেছে না অত কিছু, শুধু আপনি কি করছেন মানের উপর স্কোয়ার প্লাস 2ab। আর যদি এখানে প্লাস থাকতো আপনি মানের উপর স্কোয়ার মাইনাস 2ab দিয়ে দিতেন, তাহলে এই হয়ে যাইতো। তাহলে 64 প্লাস 100 তার মানে 164। ঠিক আছে, এটাও আপনি করতে পারেন যে যখন যেটা দেওয়া থাকবে মানের উপর স্কোয়ার, যদি মান দেওয়া থাকে প্লাসের তাহলে মাইনাস 2ab, আর যদি মান থাকে মাইনাসের তাহলে প্লাস 2ab দেবেন, তাও আপনার হয়ে যাবে। আপনি আগের মতো করে সুন্দরভাবে অঙ্কটা করেন, সমস্যা নেই। এই প্রশ্নের উত্তর 164। আপনার পরের অঙ্কটা করেন। x প্লাস ওয়াই সমান 12, x মাইনাস ওয়াই সমান 8 হলে x ওয়াই এর মান কত? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালের প্রশ্নে এটা এসেছিল। তো আপনারা এবার একটু সবাই করেন, সবাই নেক্সট ম্যাথ। হ্যাঁ, নেক্সট ম্যাথ। শহীদ ইসলাম ভাই বলছে স্যার নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরাও শেষ করবো। স্যার কি সব টপিকগুলো ফ্রি ক্লাস দিবেন? সব টপিক ফ্রি ক্লাসে আসলে করানোটা একটু মুশকিল। আমরা চেষ্টা করব কিছু কিছু ক্লাস এখানে দেওয়ার, সব ক্লাস দেওয়া কঠিন। ঠিক আছে। ফরহাদ হোসাইন, ফরহাদ ভাই লিখছে কোনো পরীক্ষার্থী যদি ভাইভা এবং এমসিকিউ উভয় পাশ করে কিন্তু ওই পরীক্ষার্থীর সার্টিফিকেটের মান খারাপ হয়, সেক্ষেত্রে কি তার চাকরি হবে? ফয়সাল ভাই যে কথাটা লিখছেন খুব গুরুত্বপূর্ণ কথা লিখছেন, না তার কোনো সমস্যা হবে না। সার্টিফিকেটের গুরুত্ব ততটুকুনি যতটুকুন দিয়ে আপনি অ্যাপ্লাই করার যোগ্যতা পাচ্ছেন। আপনি যদি মার্কস বেশি পান, আপনি 2 জন গোল্ডেন এ প্লাস পাওয়া, মনে করেন যে জিপিএ 5 পাওয়া একজন, মানে এসএসসি এইচএসসি তে জিপিএ 5, এসএসসি এবং এইচএসসি এটাতে জিপিএ 5, মনে করেন যে বিএসএস বা এমএসএস মানে যেটাকে আমরা অনার্স বলি, অনার্স, সেটাই মনে করেন 3 মানে 4 আউট অফ 4। কিন্তু সব মিলায়ে রিটেন এবং ভাইভা মিলায়ে আর একজন স্টুডেন্ট আছে কোনো মতে পাশ করা, সে মনে করেন 100-র ভিতর পেয়েছে, কোনো মতে পাশ করা জন পেয়েছে ধরে নেন 80। আর এই যে যার এতগুলো ভালো রেজাল্ট, সে মনে করেন পেয়েছে হচ্ছে 100-র ভিতরে 79। কত? 79। এই 80-ওয়ালার চাকরি হবে। এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। তাহলে ওই সার্টিফিকেট দেখেই আপনার চাকরি দিয়ে দিত, যে আপনার সার্টিফিকেট ভালো, আপনারা আসেন চাকরি দিয়ে দিই। সো এইগুলো ভেবে কোনো মন খারাপের কিছু নাই, এটা কোনো বিষয়ই না, এটা কোনো ইফেক্ট পড়ে না। হ্যাঁ, একই মার্কস যখন হয়ে যায় সেক্ষেত্রে একটু জাস্টিফিকেশনের বিষয় থাকে। আপনারা দেখেন এখানে লেখা আছে x প্লাস ওয়াই সমান 12, x প্লাস ওয়াই সমান 12, x মাইনাস ওয়াই সমান 8। তাহলে দেখেন তো কোন দুইটা সংখ্যা আছে যাদেরকে যোগ করলে হয় 12 আর বিয়োগ করলে হয় 8, বিয়োগ করলে হয় 8। তাহলে যোগ করলে 12 হয় আর বিয়োগ করলে 8 হয়, এরকম সংখ্যা কি কি আছে বলেন তো আপনারা? এইভাবে আপনি আগে একটু ভাবেন যে 10 আর 2 যদি আমি ভাবি, তাহলে এইটা যদি 10 ভাবি আর এটা যদি 2 ভাবি,
তাহলে 10 আর 2 যোগ করলে 12 হয়। আবার এই সেই 10 এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 8 হয়। তার মানে বোঝা যাচ্ছে একটার মান 10 আর একটার মান কত, সরি হ্যাঁ একটার মান 10 আর একটার মান হচ্ছে কত 2। এই দুটার গুণফল বলছে না xy, xy মানে কি ওই দুটার গুণফল, তার মানে অঙ্কটার মান হবে 20। এখন কি আপনার কোনো সূত্র লাগতেছে? এখন কি সূত্র লাগতেছে? সূত্র যদি না লাগে সবাই আবার একটু পানি পানি কমেন্ট করে দেন তো, যে স্যার পানি পানি হয়ে গেছে, এখন মনে হয় ক্লিয়ার হয়ে গেছে আপনাদের সবার। তাহলে যারা আপনারা 20 উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন এরকম অঙ্ক দেখলে আমরা আবার অনেকে ভয় পেয়ে যেতে পারি যে স্যার এতক্ষণ তো পানি পানি কমেন্ট করছি, এখন তো কি কমেন্ট করব, লোহা লোহা নাকি অন্য কোনো কিছু। কোনো ভয় নাই, এ ধরনের অঙ্কের সুন্দর একটা শর্ট টেকনিক আমি দিয়ে দিচ্ছি, অসাধারণ একটা টেকনিক দিয়ে দেবো, আপনি দেখেই উত্তর বলে দিতে পারবেন। এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর কত হবে আমি বলবো। এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে মাইনাস আছে মানের উপর স্কোয়ার প্লাস 2, মানে 9 আর 2 11। এই প্রশ্নের উত্তর কি 11 আছে? দেখেন উত্তর এই আমি দেখে বলে দিছি। একটু আগেও কিন্তু আপনাদের আমি বলছি ওইখানে এ বি লেখা লাগছে, বাট এইখানে এই ধরনের সূত্র থাকলে আপনি কি করবেন দেখেই বলতে পারবেন। কিভাবে? প্রথমত আপনি একটু দেখেন, এইভাবে ভাববেন যে এক্স মাইনাস ওয়াই না, এখানে আমরা দেখি যে এখানে লেখা আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 3, আর এখানে আমার মান চেয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার। এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর নিচেও এক্স স্কোয়ার আছে প্লাস 1 এর নিচেও এক্স স্কোয়ার আছে। আপনি এখানে এখানে কাটাকাটি করলে দেখেন উপরে হয় এক্স স্কোয়ার, মানে আমরা জানি যে এটা পাওয়ারটা মাইনাস হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তার মানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান আপনাকে চাচ্ছে। তা এটার সূত্র আপনারা সবাই জানেন যে x প্লাস 1/x, এখানে তো মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের মান যেহেতু দেওয়া আছে আপনার কি করতে হবে, মাইনাসের সূত্রটা বসাতে হবে। এখানে কি করতে হবে, মাইনাসের সূত্রটা বসাতে হবে। তা যেহেতু আলাদাভাবে স্কোয়ার আছে আপনি বসাই দেন এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এটা কাটা, এখানে আপনার x মাইনাস 1 এর মান আছে 3 এর উপর স্কোয়ার প্লাস 2, তার মানে 9 প্লাস 2 তার মানে 11। দেখেন আপনার এত কিছু করা লাগতেছে না, আপনার এত কিছু করার কোনো প্রয়োজন নাই। আপনি তো বুঝতেছেন যে এই দুটা এখানে এটার নিচেও এক্স স্কোয়ার এটার নিচেও এক্স স্কোয়ার, তার মানে আলটিমেটলি আপনাকে চাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান। এরকম দুইটার আলাদা স্কোয়ার যদি এইভাবে কখনো থাকে, x ইন্টু 1/x আকারে থাকে, অথবা y মাইনাস ওয়াই 1/y, এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, একই জিনিসের যদি নিচেই থাকে উপরে থাকে, গুণাত্মক থাকে আর কি, এই ধরনের যদি থাকে তাহলে আপনি কিভাবে করবেন, এই ধরনের অঙ্ক আপনি বেশি সময় নেবেন না, বেশি সময় নেওয়া যাবে না। আমি এটা মুছে দিয়েই করি, এটা আপনারা করবেন এইভাবে যে জাস্ট যে মানটা দেওয়া আছে মানটা বসাবেন, মানটা বসানোর পরে এটার উপরে একটা স্কোয়ার দিবেন যেহেতু স্কোয়ারের, আর এইখানে যা আছে যার মান দেওয়া আছে, যদি এইখানে মাইনাস মান দেওয়া থাকে আপনি এখানে প্লাস দিবেন, মাইনাস মান দেওয়া থাকলে আপনি এখানে কি দিবেন, প্লাস দিবেন, আর প্লাস মান দেওয়া থাকলে এখানে মাইনাস দিবেন, দিয়ে কত বসাবেন 2 হয়ে যাবে, কিচ্ছু দরকার নেই। আপনি শুধু এটুক করেন যে এখানে মাইনাস থাকলে মানের উপরে আপনার সূত্রটা এইভাবে লিখে নেন যে মান এর উপর স্কোয়ার প্লাস বা মাইনাস 2 এই ধরনের থাকলে x প্লাস 1/x বা a প্লাস 1/a বা x মাইনাস 1/x, আবার ধরে নেন y মাইনাস, আমরা যদি বলি y মাইনাস 1/y, এই 1/y আকারে যত মান দেওয়া থাকুক স্কোয়ারের সূত্রে আপনি শুধু এটা মাথায় রাখবেন, মানে যদি প্লাস দেওয়া থাকে, মানে যদি মাইনাস থাকে আপনি এখানে প্লাস দিবেন, মানে যদি প্লাস থাকে আপনি এখানে মাইনাস দিবেন, অঙ্ক হয়ে গেছে। দেখেন এই যে 3 × 9 + 2 = 11। এই প্রশ্নের উত্তর শেষ। সবাই কি একটু বুঝতে পারছেন? পেইড ব্যাচের ক্লাস কি শুরু হয়েছে? হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস চলতেছে। পানি পানি হোগা, হ্যাঁ 11 ইনশাআল্লাহ। স্যার এখন 4 AB দিলে হবে না? না, কে লিখছে এটা, যে সাবরিনা সৈকত আপু লিখছে 4 AB দিলে হবে না। কেন আপনি 4 AB দিবেন বলেন তো?
এই যে আলাদাভাবে সূত্র যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, দেখেন এ স্কোয়ারটা আলাদা এখানে, এক্স স্কোয়ারটা আলাদা এখানে আছে না, আলাদা যখন স্কোয়ার থাকে আর এক্স প্লাস 1/x স্কোয়ার এই জিনিস কিন্তু এক না, বুঝতে পারছেন আপু? আপনি এরকম যখন থাকে তখন ভিন্ন মান হলে আপনি 4ab দিবেন, কিন্তু এরকম আলাদা আলাদা ভাবে যদি স্কোয়ার থাকে তখন আপনার 4ab কখনোই হবে না, সবসময় 2ab হবে। এই সূত্রগুলো আপনি একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি 4ab দিতে পারতেন, কিন্তু এই জায়গায় আপনি পারবেন না, কারণ এখানে আলাদা আলাদা স্কোয়ার আছে না, হোল স্কোয়ার তো নাই, এই জন্য আপনি দিতে পারবেন না। মনে হয় আপনারা সবাই আমার কনসেপ্টটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তাহলে আপনার কি লেখা লাগতো? কিচ্ছু লেখা লাগতো না, আপনি এখানে মাইনাস আছে মানে 9 3 3 9 আর 2 9 আর 2 11 শেষ, এটারে স্কোয়ার করে 2 যোগ করে দেন, মাইনাস আছে মানে যোগ করে দেন 2 শেষ। তাহলে এই প্রশ্নের উত্তর 11। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন এইবার আমাদের যে আপু বলছিলেন যে কথাটা, এইবার আপনারা এই কথাটা দেখেন, এটা কিন্তু বিএসসি কম্বাইন্ড এসও মানে সিনিয়র অফিসার এক্সাম। আবার দেখা যাচ্ছে যে এই যে 2018 সালে 16তম প্রভাষক নিবন্ধন কলেজ বা সমপর্যায়ে 2019, আবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অফিস সহায়ক, এই অঙ্কগুলো আসলে আসে কিন্তু দেখেন রিসেন্ট 19 সাল 18 সাল 21 সাল এই সালগুলোতে কিন্তু আসা প্রশ্ন। পানি পানি কি হচ্ছে? এই তো সবাই কমেন্ট করতেছে, যাক মাশাআল্লাহ পানি পানি হয়ে যাচ্ছে নাকি? পানি পানি হলে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে যে না আমি চেষ্টা করতেছি, আপনারাও বুঝতে পারতেছেন। এইটার ক্ষেত্রে দেখেন স্কোয়ারটা কিভাবে দেওয়া আছে, এটার ক্ষেত্রে কিন্তু স্কোয়ারটা দেওয়া আছে আলাদা করে। এখন আপনি মনে করেন যে প্লাস মান আছে মাইনাস মান আছে, এইটা আপনি কারেকশনে নিয়ে আসতে পারেন, কারণ এখানে হোল স্কোয়ার যখন থাকে, এখানে যখন হোল স্কোয়ার থাকে, হোল স্কোয়ার থাকলে তখন আপনি মানটা করবেন মানের স্কোয়ার। দেখেন এখানে হোল স্কোয়ারে প্লাস আছে, আপনি এইখানে আছে মাইনাস, তাহলে এই মানে যা আছে মানে যেটা দেওয়া থাকবে আপনি সেটার উল্টাটা বসাবেন, তাই না? উল্টাটা বসায় আপনি এটা করবেন। দেখেন আমরা আগে এটা হচ্ছে সূত্র দিয়ে একটু করে ফেলি। দেখেন যদি এটা আপনি এইভাবে করতে চান যে এক্স প্লাস 1/x এর স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1/x এর স্কোয়ার চাইছে, কিন্তু মান তো দেওয়া আছে মাইনাসের, তখন আপনার লিখতে হয় এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার, এইখানে প্লাস 4ab, তাহলে প্লাস 4ab, তাহলে এখানে আপনার এটার মান দেওয়া আছে 5 এর উপরে কি হবে স্কোয়ার প্লাস 4ab। 4ab লিখি কেন, ab তো হবে না, এখানে হবে তো দেওয়া আছে আপনার x ইন্টু 1/x, আমি ab লিখতেছি কেন, ab মানে আসলে ওই জিনিসটা যে x ইন্টু 1/x, তাহলে এটা কাটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে 25 প্লাস 4 সমান হচ্ছে কত, সমান হচ্ছে 29। তাহলে এই ক্ষেত্রে যখন হোল স্কোয়ার থাকবে তখন আপনি কি করবেন, হোল স্কোয়ার যখন থাকে তখন ভিন্ন মান থাকলে এই যে মানের উপরে স্কোয়ার প্লাস বা মাইনাস 4, যখন হোল স্কোয়ার থাকে ভিন্ন মান তখন প্লাস বা মাইনাস, কিন্তু যদি দুইটা আলাদা আলাদা স্কোয়ার থাকে তখন হচ্ছে আপনি সবসময় 2 বসাবেন। আর এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে মানের উপরে স্কোয়ার মানে হচ্ছে 25 হচ্ছে 5 এর উপরে স্কোয়ার, আপনি প্লাস দেবেন নাকি মাইনাস দেবেন? অবশ্যই প্লাস দেবেন, কারণ এখানে মাইনাস আছে, আপনি প্লাস দেবেন প্লাস, তাহলে এখানে প্লাস হচ্ছে 4 প্লাস 4, তাহলে এই যে 29, তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 29। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? যখন হোল স্কোয়ার থাকবে তখন আপনি 4 দিবেন, যদি কিনা এই মানটা আর এই মানটা ভিন্ন থাকে, প্লাস মাইনাস ভিন্ন থাকে। একই থাকলে আপনি 2 দিয়েই করতে পারবেন, একই থাকলে আপনি 2 দিয়েই করতে পারবেন, আলাদা আলাদা থাকলেও 2 হবে। শুধু যখন হোল স্কোয়ার দিয়ে ভিন্ন থাকবে তখন আমরা তখন কি করব, এটা লিখবো। আমি এই কথাটা আপনাদেরকে একটু লিখে দিই, যদি আলাদা স্কোয়ার, যদি আলাদা স্কোয়ার বা বর্গ থাকে, আলাদা বর্গ অথবা মান এবং উত্তর মান এবং উত্তর যেটার চাইবে সেটার একই চিহ্নের বর্গ থাকে বা হোল স্কোয়ার থাকে, হোল স্কোয়ার থাকে, তাহলে সূত্রটা হচ্ছে যে মান এর উপর স্কোয়ার প্লাস বা মাইনাস 2, এটা হচ্ছে সবসময় যেমন আছে তেমন।
আর যদি হোল স্কোয়ার থাকে, হোল স্কোয়ার হোল স্কোয়ার কিন্তু চিহ্ন ভিন্ন, চিহ্নটা কি হবে? ভিন্ন, চিহ্ন ভিন্ন, শুধু সেই ক্ষেত্রে হবে মান এর স্কোয়ার প্লাস মাইনাস 4। প্লাস মাইনাস কখন হবে? মানে প্লাস থাকলে এখানে মাইনাস, মানে মাইনাস থাকলে এখানে প্লাস। আপনারা সবাই সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নেন। এইটা মাথায় রাখলে আপনার এই ধরনের অঙ্ক কোনোটাই করা লাগবে না। এই ধরনের অঙ্ক আপনার কি করা লাগবে না? একটাও আপনার ওই বড় করে করা লাগবে না। দেখেন, শুধু জ্যামিতিক অংশের সমস্যা, আমার সমস্যা শুধু জ্যামিতিক অংশে। শিশির আপু, হ্যাঁ আমরা হচ্ছে এটা কি করব, আস্তে আস্তে জ্যামিতির যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়েও কাজ করব। তখন মান নির্ণয়ের সূত্র করতে হবে। হ্যাঁ, মান নির্ণয়ের সূত্র এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। 4 জায়গায় 2 স্কোয়ার দিলে হবে। 2 এর স্কোয়ার যে দেখেন এখন লিখছি, আলামিন হোসেন আপুল ভাই লিখছে, অনেক ভালো লাগছে স্যার ক্লাসটা আপনার। 109 টাইম 9টায়, তাই আচ্ছা। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করছেন। আমরাও খুব দ্রুত আর 2টা অঙ্ক করব, আর 2টা অঙ্ক করে আজকে শেষ করব। আর আমরা বেশি অঙ্ক করব না, আজান হচ্ছে অনেক জায়গায়, আমাদের কি করতে হবে, শেষ করাই ভালো হবে। আপনারা যে কনসেপ্টটা আমি ডেভেলপ করতে চেষ্টা করছিলাম সেটা বুঝছেন কিনা এটা আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন। এটা কি লিখছেন সবাই? স্ক্রিনশট দিয়ে নিছেন? সবাই স্ক্রিনশট দিয়ে নিলে মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা পরের অঙ্কে চলে যাই। এটা উত্তর 29। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, এটা আপনারা এবার আমাকে করে দেন। আলাদা স্কোয়ার আছে, আলাদা স্কোয়ার আছে, সবাই করে দেন। আলাদা স্কোয়ার আছে, সবাই করে ঝটপট উত্তর করে দেন। ঝটপট, আপনি কেবলই শিখলেন, ঝটপট উত্তর করে দেন। আলাদা স্কোয়ার থাকলে কখনোই 4 হয় না, মাথায় আছে তো? আলাদা স্কোয়ার থাকলে কখনোই 4 হয় না। আপনারা সবাই একটু পানি 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 ঝটপট সুন্দর করে দেখেন। প্রাথমিক সহকারী শিক্ষক সবার অনেকেরই একটা স্বপ্নের চাকরি। আমরা অনেকে, আপনারা যারা ক্লাস করতেছেন, যে চাকরিটা হলে গ্রামে বসে উপজেলায় পোস্টিং হয়, নিজের এলাকায় ঘরে থেকে চাকরি করা যায়, স্বামীর কাছে স্বামী থাকতে পারে, বউয়ের কাছে বউ থাকতে পারে, নাকি বউয়ের কাছে স্বামী থাকতে পারে, স্বামীর কাছে বউ থাকতে পারে, এটা আর কি বিষয়টা। তো সবাই বাড়ি বসে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা চাকরি করতে পারেন। আর ক্লাস টাইম গ্রামে থাকলে আপনি দেখেন শুক্র শনি বন্ধ আছে, সাথে আপনি কি পাচ্ছেন, বর্তমানে বেতন স্কেলটা আরো বাড়াবে। এখনো আপনি কিন্তু প্রাইমারিতে ঢুকলে সাথে সাথে আপনি প্রায় 20,000 টাকা বেতন পাচ্ছেন আর কি, প্রায়। তারপরে আস্তে আস্তে কিন্তু গ্রেড প্রতি বছরে ইনক্রিমেন্ট আছে। তো সহকারী শিক্ষক হিসেবে ঢুকলে লাভ আছে। আর এখানে বিভিন্ন ধরনের সুযোগ থাকে, বিভিন্ন ডিপার্টমেন্টাল নিয়োগ হয়। এই যে এটিওর পরীক্ষা হয়, এই যে কিছুদিন আগে আমরা এটিওর পরীক্ষা দিলাম, ধরে নেন এটিওর পরীক্ষাতে কিন্তু কোনো ডিপার্টমেন্টের বাইরে, মানে প্রাইমারিতে চাকরি করে না শিক্ষক, সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক, এর বাইরে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারে নাই, আর অ্যাপ্লাই করলেও পরীক্ষা দিতে পারে নাই। তো এরকম বিভিন্ন সুযোগও কিন্তু আসে। তখন অনেক মেধাবী মানুষও অ্যাপ্লাই করতে পারে না, আপনার কম্পিটিশনটা তখন কমে যায়, ভালো একটা চাকরি পাওয়ার অপরচুনিটি বেড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আপনি ভাববেন। এই তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত সহকারী কর্মকর্তা, দেখেন এসব চাকরি মনে হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা, এদের বেতন কিন্তু বেশ ভালো, প্রায় সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস মানে চাকরি, সেকেন্ড ক্লাস চাকরি এগুলো অনেক অনেক ক্ষেত্রে। প্রাইমারি দেখা যাচ্ছে থার্ড ক্লাস, কিন্তু এটা একজন হেড টিচারও প্রাইমারিতে থার্ড ক্লাস চাকরি করতো এতদিন, থার্ড ক্লাসে, এরা কিন্তু সেকেন্ড ক্লাস। সমাজসেবা অধিদপ্তর অফিস সহকারী যে 21 সালে আসছে। সবাই উত্তর করে দেন এই প্রশ্নের উত্তর। আপনারা যারা করেছেন 8 8 64 যোগ 2 মানে 66। আপনি দেখে বুঝতেছেন না, দেখে বুঝতেছেন যে মানের উপর স্কোয়ার, মানের উপর স্কোয়ার, এখানে মাইনাস আছে মানে এখানে +2, কারণ আলাদা আলাদা স্কোয়ার আছে। তার মানে 8 8 64, 8 8 64 যোগ 2 তার মানে 66। কি ভালো লাগতেছে না? কেমন লাগতেছে সবার? কি বাছারা কেমন লাগতেছে? কেমন দিলাম, তাই না? তো নিশ্চয়ই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। দেখেন এসব অঙ্ক পরীক্ষাতে আসবে, আসার সাথে সাথে আপনি প্রত্যেকটা অঙ্ক এভাবে করে দিবেন। আলহামদুলিল্লাহ, যারা কমেন্ট করেছেন 66 তাদের উত্তর সঠিক হয়েছে। আমরা পরের অঙ্কে চলে যাই। এই যে পরের একটা অঙ্ক চলে আসছে, কোনো অসুবিধা নাই। কি ভয় পাচ্ছেন মনে মনে? মনে মনে এবার কি দেখে সবাই রুট টুট চলে আসছে, ভয় পাওয়া শুরু হয়ে গেছে নাকি? কোনো ভয় পাওয়া যাবে না, আপনি রুট টুট সব ভ্যাল করে ফেলবেন। স্কোয়ার আছে না, স্কোয়ার থাকলে রুটকে ভ্যানিশ করা কোনো বিষয়। সবাই এটা আপনারা করে উত্তর দেন। সবাই গান করবেন, জাকিয়া সুলতানা, হ্যাঁ একটা গান হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই, স্যার জীবনে ও অঙ্ক এত ভালো বুঝি নাই, সুমাইয়া আফরিন
অনেক সহজ করে সুন্দরভাবে বুঝান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান। অনেক ধন্যবাদ আপু, সুমাইয়া আফরিন আপু, অনেক ধন্যবাদ। স্যার এই অঙ্কে যতটুকু জড়ানো ছিল আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। শিশির বিন্দু আপু অসাধারণ একটা কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ আপু। আপনারা এরকম কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে, মানে মন থেকেই আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা চাকরি পেয়ে যান, ঠিক আছে? সবাই অনেক ভালো একটা চাকরি পেয়ে যান। স্যার আপনি কি প্রাইমারি শিক্ষক? হ্যাঁ, আমি শিক্ষক, হ্যাঁ আমি নন ক্যাডার থেকে আছি। তো আলহামদুলিল্লাহ, তো আমিও একজন শিক্ষক, অসুবিধা নাই, আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই এটার কমেন্ট করেন, আর আমরা ইনশাআল্লাহ একটা গানও শুনে ফেলি নাকি? অনেক ভালো লাগতেছে আপনার কি সবাই কি গান শুনতে চান? সবাই একটু বলেন তো, সবাই চাইলে একটা গান শোনায় দেবো, যা হবে হোক, যা হবে হোক, একটা গান গেয়েই দেবো। আপনারা একটু সবাই 3 ঘন্টা ধরে ক্লাস নিলে আমি করব, শেষ হবে না, সময় ধরে নিয়েছি। আচ্ছা, সবাই একটু কমেন্টের পাশাপাশি বলেন যে স্যার আমরা গান শুনতে চাই কি চাই না। তাহলে আপনারা সুন্দর একটা যদি গান শুনতে চান তাহলে সবাই কমেন্ট করেন যে স্যার গান শুনতে চাই, আপনারা একটু শেয়ার করে দেন, ঠিক আছে? এই গানটা আপনি আপনার প্রিয়জন বা আপনার বন্ধু বা অন্য যে কাউকে আপনি শোনাই দিতে পারেন। অবশ্যই সুন্দর একটা গান আপনাদেরকে শোনাই দেবো, ঠিক আছে? যা গান শুনতে চান সবাই একটু কমেন্ট করেন। আপনারা আমার এই গানটা শুনলে গানের বোনাস হিসেবে কি দিবেন? শেয়ার দিবেন না? এত সহজে অঙ্ক বুঝলাম, হ্যাঁ তাহলে শেয়ার দিতে হবে। আচ্ছা যাই হোক, আপনারা ই করেন। আচ্ছা যাই হোক, আপনারা সবাই কি স্যার প্রাইমারি হেডমাস্টার? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন একজন। জি জি হ্যাঁ ঠিক আছে। একা একা ধরতে গেলে আপনার কথাগুলো অসাধারণ। আচ্ছা, তো ছোট একটা গান আপনাদের শোনায় দিই, কি গান শোনানো যায়? আচ্ছা, সবাই যেহেতু আমার ভাই বোন আছেন, আমরা সুন্দর আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গয়ুড়ে, আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গয়ুড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে কই আমার স্বপ্নে কভু তাহার মতো তুমি ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। চাঁদের আলোয় রাত যায় গো ভোরে তেমন করে তুমি ধন্য কেন গো করোনা মোরে। চাঁদের আলোয় রাত যায় গো ভোরে তাহার মতো কেন ধন্য তুমি ওগো করোনা মোরে। যেমন করে নিড়ে একটি পাখি কাছে তার সাথী রে নেয় সে ডাকি, যেমন করে নিড়ে একটি পাখি কাছে তার সাথী রে নেয় সে ডাকি, যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো
তুমি আমার কাছে কবু আসো না তো। তো আসলে আমি গান তো ভালো পারি না, ওই শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, সেভাবে গাই। আমি আসলে ভুল ত্রুটি বা লিরিক্সের যদি কোনো ধরনের, হ্যাঁ লিরিক্সটাও একটু এলোমেলো হয়ে গেছে, সব মিলায়ে সবার কাছে ক্ষমা প্রার্থী যে কেউ এইভাবে ভুল ধরলে হবে না, কারণ আমি কিন্তু কোনো প্রফেশনাল সিঙ্গার না। তো আপনাদের অনুরোধে আমি আর কি একটা গান গেয়ে দিলাম, মানে অনুরোধ করেছেন। আর মাঝে মধ্যে হবে গান, হবে গল্প, হবে মোটিভেশন, হবে বাস্তব অবাস্তব। বিশেষ করে আমরা বাস্তবতার বাইরে যাওয়ার চেষ্টা করব না, চেষ্টা করব যে আমাদের কথাগুলো বড় ভাই বলেন, শিক্ষক বলেন, যেভাবে হোক আপনারা নিয়ে পজিটিভলি নেবেন এবং অবশ্যই কিছু শিখবেন। তো শেয়ার করেছি বা অসাধারণ। আচ্ছা, আপনাদের একটু কমেন্টগুলো পড়ি। স্যার আপনি কি ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, মাশাআল্লাহ যারা শেয়ার করেছি অনেকেই কমেন্ট, অনেক সুন্দর ভয়েস, অনেক সুন্দর। অবুজ বালিকা অনেক সুন্দর ভয়েস, ধন্যবাদ স্যার, অসাধারণ বা মাশাআল্লাহ, ওয়াও অনেক সুন্দর কণ্ঠ। খান নিলয় আপু, জুম ক্লাস হলে একটা গান শুনতাম। আচ্ছা, অনেক অনেক সুন্দর হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। অলিরও কথা শুনে বকুল হাসে, এক্স্যাক্টলি, হ্যাঁ আগের দিনগুলি কত সুন্দর ছিল, এখন আর সেরকম দিন নেই। আমার মাও গান গজল গাইতো, তার কথা মনে পড়ছে। মৌসুমী আপু লিখছেন, হ্যাঁ আমরা আন্টির জন্য দোয়া করি, আন্টি যেখানে আছেন ভালো থাকেন, যদি তিনি নাও থাকেন আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। তো স্যারের নামটা জানা হয়নি, আমার নাম মোহাম্মদ দিন ইসলাম, এটাই। তো এই প্রশ্নের উত্তর আপনারা দেখেন, এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিই, ঠিক আছে? আপনারা যারা কমেন্ট করছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক স্যালুট, অভিবাদন, অনেক অনেক ভালোবাসা। ইটস মাই প্লেজার। আমি আসলে গান গাইতে পারি না, বাট ইউ লাউড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড লট টু মি, অনেক বেশি করেছেন। আমি আসলে আই এম নট সাচ এ হায়ার গ্রেড সিঙ্গার, আর ওই ধরনের লেভেলের আমি সিঙ্গার না। তো আমরা এখানে দেখি, আমরা বলেছিলাম এরকম আলাদা স্কোয়ার থাকলে কি করতে হবে, মানের উপরে স্কোয়ার করে কি করতে হবে, যা আছে বিয়োগ থাকলে যোগ 2 দেবো, তাই না? তাহলে মানের উপর স্কোয়ার মানে 5 √3 এর উপর স্কোয়ার করব, তাহলে যোগ 2 দেব, তাহলে 5 5 কত হয়, 5 গুণ 5 করলে হয় 25। আর এইখানে এই রুটে আর স্কোয়ারে কেটে দিলে হয় 3 + 2, তার মানে 3 25 75 যোগ 2, এখন কি 77 হয়েছে না সবার উত্তর? 77 যাদের উত্তর হয়েছে তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ শিশির বিন্দু আপু, স্যার আর একটা করা, হ্যাঁ শেষ করব আমরা। দেখেন তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই পরের অঙ্কটা যদি কেউ চান এ বি এর মান নির্ণয় করতে পারেন। এ বি এর আমরা সবাই সূত্র জানি, সূত্র দিলেই কিন্তু এ বি এর আমরা সূত্র সবাই জানি না, যে এ বি সমান a + b/2 এর হোল স্কোয়ার মাইনাস a - b/2 এর হোল স্কোয়ার। তাহলে এই যে মান দেওয়া আছে, এই যে √3 এখানে বসাবেন, এখানে √2 বসাবেন, মান হয়ে যাবে। একদম সহজ উত্তর, এটার উত্তর চলে আসবে 1/4। এ প্রশ্ন শেষ। আপনারা এটা যদি করতে চান ওই একই, দেখেন এখানে আপনার চাইছে 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটা আমরা জানি যে 8 কে ভাঙালে 4ab × 2 লেখা যায়, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে 4ab এর একটা সূত্র আছে না, যে a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার, a - b এর হোল স্কোয়ার, এটা আছে 4ab সূত্র। আর এইটারও একটা সূত্র আছে, 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আছে a + b এর হোল স্কোয়ার প্লাস, সরি এইখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস a - b এর হোল স্কোয়ার, a - b এর হোল স্কোয়ার, এটা একটা সূত্র আছে। তার মানে দেখেন এখানে √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, আর এ পাশে হচ্ছে কি, এ পাশে হচ্ছে √3 এর স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার, তাই না? এটা হচ্ছে, তাহলে এখানে আপনার করলে হবে না, হচ্ছে এখানে কত হচ্ছে 3 - 2 হবে না, তাই না? এখানে হবে না 3 - 2, আর এ পাশে হবে না 3 + 2। তাহলে এইখানে হচ্ছে এই আগের পাশে হচ্ছে 3 থেকে 2 গেলে 1, আর 3 এর সাথে 2 যোগ করলে হয় 5। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 5। মানে এগুলো আপনারা সবাই পারবেন, এটা জাস্ট যেহেতু একদম হুবহু সূত্র বসাই দিলেই হয়ে যাবে। আপনারা দুটি সংখ্যার গুণফল এত, তাদের বর্গের অন্তর এত হলে সংখ্যা দুটির যোগফল কত আপনারা করতে পারেন গুণফল। তার মানে দুটি সংখ্যার গুণফল মানে xy এর মান দেওয়া আছে 156, আর তাদের বর্গের যোগফল, তার মানে বর্গের যোগফল দেওয়া আছে
তাদের বর্গের যোগফল, ও বর্গের যোগফল দেওয়া আছে, তার মানে আগে বর্গ করতে হবে। তার মানে তাদের বর্গের যোগফলটা হচ্ছে এরকম হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আপনার 313। তাহলে আপনার মানটা বের করতে হবে কার বলেন তো, মানটা বের করতে হবে হলো যে সংখ্যা দুটির যোগফল কত, মানে এক্স প্লাস ওয়াই। তা এক্স প্লাস ওয়াই এর মান বের করতে যদি চান তাহলে এইখানে সূত্র আছে না, এইটার সূত্র আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই না? তাহলে এখানে আপনি এটার মান দেওয়া আছে 313 সমান, এটা হচ্ছে মান বের করতে হবে, মানে এক্স প্লাস ওয়াই এর মানটা আপনি বের করবেন, মাইনাস 2 ইন্টু 156। তা 156 দুগুণ কত হয়, 156 দুগুণ হয় হচ্ছে 300, আর হচ্ছে 6 দুগুণে 12, 312। তার মানে 313, আর এইটা এই পাশে নিয়ে আসেন, প্লাস হয়ে যাবে 312 হয়ে যাবে সমান এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা যোগ করলে হবে 312 আর 313 হবে 625, 625 সমান এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তা এইবার আপনারা দেখেন এটা স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যায়, মানে এখানে মানটা এমন হয়েছে যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 625। তার মানে এক্স প্লাস ওয়াই সমান হবে হচ্ছে রুট ওভার 625। তার রুট ওভার 625 মানে হচ্ছে 25। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 25। এটা সূত্র দিয়ে মান বসাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে শেষ করব। এই যে 25 এই প্রশ্নের উত্তর, এটা আপনারা সবাই এখন করতে পারবেন যে দুটি সংখ্যার বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 68, আর এদের পার্থক্যের বর্গ মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 36। মানে বলছে বর্গের স্কোয়ার, দুটি সংখ্যার বর্গের স্কোয়ার মানে কি, একটা সংখ্যার বর্গ এটা আর একটা সংখ্যার বর্গ, আর দুইটা সংখ্যার বর্গের যোগফল মানে এটা হচ্ছে 68, ঠিক আছে? আর বলছে এদের পার্থক্য, তা এদের পার্থক্য কি, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এদের পার্থক্য এক্স মাইনাস ওয়াই, এদের বর্গ। এই কথাগুলো বুঝতে পারলেই হয়ে যাবে। তাহলে এটা যদি আপনি কি বলছে, সংখ্যাদের গুণফল নির্ণয় করতে বলছে, মানে এক্স ওয়াই এর মানটা বের করতে বলছে। তা আপনারা এটার সূত্র তো জানেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy। তা আপনার এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। আপনারা জানেন যে এটার মান বসাই দিলে হয়ে যাচ্ছে, কারণ এখানে 68, এইখানে হচ্ছে যেহেতু এটার মান দেওয়া আছে 36, এই পাশে চলে আসলে 36 বিয়োগ হয়ে যাবে, 36 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ওই পাশে 2xy থাকবে। তাহলে 36 যদি বিয়োগ হয়ে যায় তাহলে 68 থেকে 36 বিয়োগ হলে কত হয়, 68 থেকে 6 আছে কত হলে 16 হবে, 6 আর 2 হলে, তাই না? আর 3 আছে কত হলে 6 হবে, স্যার 6 আছে কত হলে 8 হবে, 2 3 আছে কত হলে 6 হবে 3। তাহলে 2xy সমান 32, এই 2 দিয়ে এটাকে কাটাকাটি করেন 16 হয়। তাহলে xy সমান কত হবে, 16 হবে, xy সমান 16 হবে, xy সমান 16। সবাই বুঝতে পারতেছেন? এটা আসলে প্রশ্নের উত্তর হবে 16, একদম সহজ। তো এই যে আমাদের লাস্ট ম্যাথ, এটা দিয়েই আজকের ক্লাস শেষ হবে। এই যে দেখেন পানি একটা অঙ্ক আপনাদের জন্য শেষে রেখে দিয়েছিলাম, টুইস্ট। তাহলে এই টুইস্টটা আপনারা সবাই একটু আমাকে করে দেন ঝটপট। এই অঙ্কের মাধ্যমে আমাদের ক্লাস আজকে ইনশাআল্লাহ শেষ হবে। আর এই অঙ্ক করেন, পাশাপাশি আমার কিছু কথাবার্তা শুনেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং দোয়া যে আপনারা সবাই অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ সময় আমার ক্লাস করলেন। আলহামদুলিল্লাহ, it's more than honor to me. I am not such a great personality to have such a great appreciation from you. আপনাদের কাছ থেকে এত অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য মানুষ আমি না। এটা আমার থেকে সম্মানের থেকেও বেশি কিছু, মানে unexpected love and respect from you. I am very much glad today. It's my pleasure to have such an audience. এই ধরনের অডিয়েন্স পাওয়া নিঃসন্দেহে আমার কাছে অনেক বড় একটা বিষয় যে আপনারা প্রতিনিয়ত আমাকে দেখেন আর প্রতিনিয়ত আপনারা আসেন। আর আমি আসলে চেষ্টা করতেছি যে আপনাদেরকে কনভিন্স করা যে দেখেন আমাদের যে পেইড ব্যাচগুলো আছে, যে সাইদুল স্যারের ব্যাচে, কিন্তু আমি নিজেই ক্লাস নিই, আমি নিজেই পেইড ব্যাচগুলো যখন সময় পাই প্রায় সবগুলো ক্লাসই ম্যাথ ক্লাস আমি নিই, অন্যান্য ছাড়াও নেন। তো সবকিছুর উপর ভিত্তি করে আপনাদেরকে বলবো যে এইখানে তো এলোমেলো ভাবে আপনি কিছু ক্লাস পাচ্ছেন, বা কোনো টপিক আজকে একটা কালকে একটা কোনো শিডিউল নাই, আবার দেখা যাচ্ছে কোনোদিন আমরা লাইভে আসতে পারলাম কোনোদিন পারবো না।
এই অনেক কিছুর উপর ভিত্তি করে কিন্তু আপনারা কি করতেছেন, এই ক্লাসগুলো করতেছেন। তো সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচগুলোতে আপনারা যদি ভর্তি হয়ে যান, এই যে দেখেন এখানে কিন্তু নাম্বার রয়েছে, নাম্বার কিন্তু এখানে রয়েছে, সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো, আর আমাদের শেষেও নাম্বার আছে, আমি আগে এখানেই বলি। এই নাম্বারগুলোতে আমাদের ফেসবুকে আপনি কমেন্ট করতে পারেন, রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, না হলে এসএমএস করবেন, এসএমএস করলেই আপনি যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি এই ক্লাসগুলোতে যদি লাইভ চলাকালীন বা আপনি যদি ভর্তি হতে চান, আপনি নিঃসন্দেহে সাইদুল স্যারের সাথে যদি যোগাযোগ করতে পারেন, এইভাবেই যোগাযোগ করবেন। আপনাকে মাত্র 1450 টাকায় অনেক সুন্দর একটা কোর্স আমরা ডেলিভার করব, আপনার হাতে তুলে দেব। 1200 টাকা মূল্যের, 1200 টাকা মূল্যের হার্ড কপি অফ হাইলাইটস এর হার্ড কপি আপনার হাতে চলে যাবে 1200 টাকা মূল্যের। তার মানে এই 1450 টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি 1200 এত টাকা পেয়ে যাচ্ছেন একদম হাইলাইটস। মাত্র 250 টাকায় আপনি একটা কোর্স কমপ্লিট পাচ্ছেন। তাহলে এই কোর্সটা কেন করবেন না? সুন্দরভাবে আপনার শুধু নট অনলি ম্যাথ, আপনার জানেন মিস্টার সাইদুল স্যার ইজ ভেরি মাচ skilled, efficient and one of the renowned figure in the job sector, especially in English. English you cannot think the substitution and alternative of Mr. Saidul sir in our country. Of course, he is one of the best teachers on online platforms ever you seen. তো এই জায়গা থেকে আমি বলবো যে মিস্টার সাইদুল স্যার সেখানে আছেন, ইংলিশ ক্লাস নেবেন। আমি আমার জায়গা থেকে আই উইল ট্রাই টু কন্ডাক্ট দ্য ম্যাথ ক্লাস। তারপরে আমাদের আরো অনেক ভালো ভালো টিচাররা আছেন যারা হচ্ছে কি করবেন, আপনার বাংলা বা জিকে ক্লাসগুলো নেবেন। তো সেক্ষেত্রে সম্পূর্ণ কোর্সটা পেতে আপনারা অবশ্যই এই নাম্বারগুলো, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আপনার যেভাবে যোগাযোগ করতে মনে চায় আপনি যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার অনুরোধ। আমি এই অঙ্কটার উত্তরটা বলে আজকের ক্লাস এখানে কি করব, শেষ করব। এখানেই শেষ হবে আমাদের আজকের ক্লাস। এই সেই পানি পানি অঙ্ক, আলাদা স্কোয়ার আছে, যেহেতু এখানে একই জিনিসের উপর নিচে আছে তার মানে হবে মান, মানের উপর স্কোয়ার। এইখানে যেহেতু মাইনাস আছে, এখানে আমরা একটা প্লাস দিয়ে 2, তার মানে হবে 2 এর উপর স্কোয়ার প্লাস 2, তার মানে হচ্ছে 4 যোগ 2 অর্থাৎ 6। এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এখানে মানের উপর স্কোয়ার আছে, প্লাস আছে, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের মানে এখানে মাইনাস আছে, এখানে প্লাস দেওয়া আছে, তাহলে আমাদের উত্তর তো এখানে 6 হওয়ার কথা। মানের উপর স্কোয়ার, মান যেটা দেওয়া থাকবে সেটা, তাহলে উত্তরটা হয়তো এখানে আমাদের স্কিপ হতে পারে। আপনারা কি উত্তর করেছেন? সবাই 6 উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর আসলে 6ই হবে। যদি কারোটা অন্যটা হয়ে থাকে সেটা আপনারা ঠিক করে নেন। এটার উত্তর আসলে কি হবে? 6 হবে। আমরা এই প্রশ্ন আমাদের মোটামুটি শেষ। এই পর্যন্তই আজকে শেষ করি, আর নাই। এটা এ পর্যন্তই আমরা শেষ করে দিলাম। একটা অঙ্ক ছিল একই ধরনের। তো আপনারা এবার একটু সবাই কমেন্ট করেন যে আসলে ক্লাসটা কেমন লাগলো, আপনারা কি উপকৃত হলেন। এই ধরনের ক্লাস যদি হয় তাহলে আপনারা কি লাইভে ক্লাস করবেন, আমাদের সাথে থাকবেন? আপনারা কি সবাই আমাদের সাথে থাকবেন? ক্লাসটা কেমন লাগলো সবাই? সাইদুল স্যার লাইভে কবে আসবে? সাইদুল স্যার অবশ্যই লাইভে আসবেন, উনি তো সবসময় লাইভেই থাকেন। অনেকে উত্তর করেছেন 6, হ্যাঁ 6 আলহামদুলিল্লাহ। সাইদুল স্যার ইংরেজির বস, বিনা আক্তার লিখেছেন। উত্তর, সঠিক উত্তর নাই অপশনে, হ্যাঁ সঠিক উত্তর। স্যার আমি ভর্তি হয়েছি বাট পেইড ব্যাচ পাচ্ছি না। আচ্ছা, আপনি অবশ্যই যোগাযোগ করেন। কতদিনের মধ্যে একটা ব্যাচ শেষ হয়? এটা 3 মাস বা 4 মাস এরকম হতে পারে, এর ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেক সুন্দর ক্লাস, ভালো লেগেছে। তো কার কেমন লাগলো প্রিয় ভাই এবং বোনেরা, সবাই একটু আলহামদুলিল্লাহ এবং কেমন লেগেছে সেটা জানিয়ে আমি সবার নাম ধরে এবার কমেন্টগুলো পড়ে ফেলবো, আর আস্তে আস্তে আপনারা সবাই চলে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। জাকিয়া সুলতানা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগলো স্যার। বিনা আক্তার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার আপনার ক্লাস করানো অনেক সুন্দর হয়েছে। পারিনা জান্নাত, অ্যান্সার ভুল দেওয়া আছে, হ্যাঁ অ্যান্সার ভুল দেওয়া আছে এটা। রায়হান বাড়ি সোহান লিখছে যে আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে সাইদুল স্যার এর ক্লাস করব। হ্যাঁ অবশ্যই নামাজে চলে যান, আপনাদের ক্লাস শেষ, আপনারা আস্তে আস্তে চলে যান। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। জি স্যার আসবো, আমি ভর্তিও আছি। মদিনা খাতুন, হ্যাঁ আপু অনেক ধন্যবাদ। রিমা আক্তার লিখছে আলহামদুলিল্লাহ ভালো। শহীদ ইসলাম ভাই এখনো ছিলেন, মাশাআল্লাহ, শহীদ ভাইকে অনেক ধন্যবাদ।
যান এবার নামাজ পড়ে ফেলেন, অসুবিধা নাই, নামাজের টাইম হয়েছে। তাহমিনা তানজিম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার ক্লাস। জোনাকি আলহামদুলিল্লাহ, আরিয়ান আলহামদুলিল্লাহ, একটা আলহামদুলিল্লাহ লিখে যান আর কি, ঠিক আছে? অন্তত আর কিছু তো আপনাদের কাছে চাওয়া হচ্ছে না, একটা কমেন্ট করে যান যে কেমন লাগলো। আমার তাহলে ভালো লাগবে, যে ইন্সপিরেশন কাজ করবে আমার কাছে। যে রুমকি ইসলাম লিখছে আলহামদুলিল্লাহ, আহনাফ আরিয়ান লিখছে আলহামদুলিল্লাহ, মায়াবী ঝিলিক বন্যা লেখছে স্যার আপনার ক্লাস অনেক সুন্দর, খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপু। সাবরিনা সৈকত লিখছে স্যার অনেক ভালো লাগে আপনার আর সাইদুল স্যারের ক্লাস। আরিফ আলিফ আল রাদিফ লিখছে আলহামদুলিল্লাহ। ইসরাফিল আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হোসাইন আলামিন ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে, ক্লাস চালিয়ে যান। অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মোটিভেশনের জন্য। তাসফিক, হ্যাঁ এমডি তাসফিক লিখছেন আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ, আপনাকে অনেক ধন্যবাদ। নিগার সুলতানা লিখছে স্যার আমি ফ্রি ক্লাস করতে চাই। অবশ্যই ফ্রি ক্লাস করেন, অনেক ফ্রি ক্লাসেও আপনি সবকিছু প্রায় পেয়ে যাবেন। স্নিগ্ধা খাতুন লিখছে অনেক সুন্দর করে বুঝিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, গানও অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। নীলুফা ইয়াসমিন কলি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, সাথে আছি সবসময়, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জোনাকি আলো লিখছে নাইস ক্লাস। রায়হান আলহামদুলিল্লাহ অনেক ভালো